এন্টার স্ক্যান। ওকে, আমরা গতদিন হচ্ছে রাইটিং নিয়ে কথা বলছিলাম। জাস্ট একটু রিকল করে দিব রাইটিং এর ব্যাপারটা। এটা ইম্পর্টেন্ট, এই ডকুমেন্টটা সবার কাছেই রাখবেন। এটা একদম ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনাদের এক্সামে যে লিখবেন ওই বিষয়টা কি লিখবেন, মানে পাশ করার জন্য আপনাকে কি কি লিখতে হবে মিনিমাম, ওই জিনিসটা এখানে আছে। জাস্ট একটু রিকল করাই দিয়ে, আপনার হচ্ছে 30 মিনিট একটা এক্সাম হবে। দুইটা টাস্ক আপনাকে অ্যান্সার করতে হবে, একটা হচ্ছে ফর্ম ফিল আপ, একটা হচ্ছে আপনার লেটার লিখতে হবে। আর হচ্ছে আপনার টোটাল 25 মার্কের থাকবে, 25 মার্কের। তার মধ্যে আপনার 5 পেলে পাস, 25-এর মধ্যে 5 পেলে পাস, কিন্তু তারপরে ফেল হয়ে যাবে অটোমেটিক্যালি যখন আপনার টোটাল নাম্বার 50 বিলো হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এটা ফেল। তো আমাদের যে টার্গেটটা ছিল কতদিন, আমাদের মিনিমাম প্রত্যেকটা সেকশনে মিনিমাম 12.5 করে রাখতে হবে। আউট অফ 25 চারটা সেকশন, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই চারটার মধ্যে 25 25 25 25 করে 100 মার্কস। প্রত্যেকটার মধ্যে মিনিমাম 12.5 12.5 করে রাখতে হবে। হ্যাঁ, আর কোনোটা যদি কমে যায় 12.5 থেকে, তাহলে অন্যটা দিয়ে ওটাকে কভার আপ করে তুলতে হবে। তো আলটিমেটলি আপনাকে টোটাল 50 মার্কস পেতে হবে, না হলে আপনার ফেল। রিকল করা কি, আপনার নো তো আপনার লাস্ট নেম, ফ্রেনো আপনার ফার্স্ট নেম। যেমন হচ্ছে আমাদের এখানে প্রথমেই দেখি শাহাদাত ভাইয়া আছেন, তো শাহাদাত ভাইয়ার নোম হচ্ছে হোসাইন। পাসপোর্টে যদি আপনার ফার্স্ট নেম এমডি শাহাদাত থাকে আর লাস্ট নেম যদি হোসাইন হয়, তাহলে আপনার নোম হচ্ছে হোসাইন, ফ্রেনম হচ্ছে এমডি শাহাদাত, আপনার পাসপোর্টে যদি থাকে তাহলে। তারপরে জি ভাই কিছু বললেন না। তো এরকম আর কি, সবারটা একই রকম। এজ তো লিখবেন, এজ হচ্ছে আপনার এই 35, 12, 13, 28 হোয়াট এভার, ইংরেজিতে লিখবেন। আর লাস্টে AMS অটা দিতে হবে, লিখে দিয়েছিলাম গত ক্লাসে 28 অ। আপনার খুব কমন যেগুলো আসে ন্যাশনালিটিতে, এখানে সবাই ছেলে, যার কারণে বাংলাদেশ দিস ওয়ান। আর যদি ফিমেল কেউ থাকতো তাহলে একটা এক্সট্রা এস যোগ করতো, ই যোগ করতে হতো যদি ফিমেলটা কেউ লিখতো। আর লজিক এফাকে মানে আপনি হচ্ছে কোন কোন কাজ করতে পছন্দ করেন, এই যে চারটার মধ্যে মিনিমাম দুইটা জেনে রাখবেন। লিভ করা, এখরি, রাইটিং, সং, গান গাওয়া, ভয়েসে, ট্রাভেল করা, এখান থেকে মিনিমাম দুইটা জেনে রাখবেন। ওকে, এই ফর্ম ফিল আপ আছে অনেকগুলো, এগুলো বাসায় আপনারা নিজেরা করে ফেলবেন। বাসায় যেটা আমরা গত ক্লাসে করছিলাম, প্র্যাকটিসের জন্য সবসময় করতে থাকবেন। এখন হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আমার, যে এই লিভ টেস্টে সাউন্ডটা মানে একটু কম লাগতেছিল আমার। হ্যালো, জি ভাই, এখন পাচ্ছি। এতে ভাই লিভ টেস্টে এটার অ্যান্সারটা লো লো ফ্রেসে, মানে এটা এটা কি ভাই লিভ টেস্টে মানে ফেভারিট বুক, তাই না ভাই? লিভ, LIVRE, আর ইটস বুক, ফেভারিট বুক। এটার অ্যান্সারটা কি হবে ভাই? হ্যারি পটার দিয়ে দিবেন, আচ্ছা, যে কোনো একটা বইয়ের নাম দিয়ে দিব, এই তো? একটা বইয়ের নাম দিয়ে দিবেন, তো আপনার এটা হয়ে যাবে, ওটা সমস্যা নেই। তো আপনার ফুড যদি প্রেফার্ড ফুড দেয়, তখন আপনি হচ্ছে যে কোনো একটা, লাইক পম, POMME, একটা বা দুটো শিখে নেবেন খাবারের নাম। জি, তে, মানে কফি, তো ফুড, ফ্লাওয়ার, কালার এগুলো দিতে পারে, তাই না ভাই? হ্যাঁ, এগুলো মিনিমাম একটা দুটো করে শিখে রাখবেন। ফেভারিট কালার, ফেভারিট ফুড, তারপর হচ্ছে আপনার ফেভারিট লজি মানে পাসের টাইম যেটা, ফেভারিট অ্যাক্টিভিটি আর কি, ফেভারিট লিভ, এগুলো মানে খুব কমন। এমন কিছু দিবে না যে আপনার ফেভারিট কি বলে দিনের কোন সময়টা ফেভারিট, তমদুলা যুগ, ওরকম দিবে না, এত ডিফিকাল্ট A1 আসে না, এটা আপনার একটু করে। আরেকটা ভাই, যে নিভো, NIVOAU, নিভো দো ফ্রান্সে, মানে এটা কি ফ্রেঞ্চ লেভেল? লুগো ইজ লেভেল, এটা অ্যান্সারটা কি দিব ভাই লেভেলটা বললে?
আরেকবার বলবেন অ্যাকচুয়ালি কি নুভো ছিল? নুভো দো ফ্রাসে। প্রাসে অর পাসে, PESSE আর অ্যাপসন। ফ্রসে ফ্রসে মানে ও ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ লেভেল। ফ্রান্সে। আচ্ছা, নোভো দ্য ফ্রান্সে মানে আপনার ফ্রেঞ্চ লেভেল কত? আপনারা সবাই লিখবেন A1, আপনাদের সবার জন্য সেটা A1। A1। ওখানে কিন্তু ডেলফ লিখবেন না, হ্যাঁ, ডেলফ হচ্ছে এক্সামের নাম, আর আপনার লেভেল হচ্ছে A1। A1। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, দুইটাই আমার একটু পরে ছিল। ওকে, ঠিক আছে। সো তোমার বুঝান, ওকে ফাইন। সো আরেকটা জিনিস যেটা আমি আপনাদের বারবার বলতেছি এবং মোটামুটি 1 মাস আগেই প্রোভাইড করে দিচ্ছি, গত ব্যাচগুলো তারও পরে প্রোভাইড করছিলাম, যাতে সবাই ফোকাস না হয়ে যায় এক জায়গায়। এই বিষয়টা মেমোরাইজ করে ফেলবেন, লাগলে প্রত্যেকটা দিন একবার করে দেখবেন যদি প্রয়োজন হয়। হ্যাঁ, লেটারে আপনার 60 ওয়ার্ড লিখতে হয় তো টোটাল। 60 ওয়ার্ডস এর মধ্যে আপনার এখানে 40 ওয়ার্ড আছে, এখানে 40 ওয়ার্ড, বাকি 20 ওয়ার্ড দুটা লাইন আপনি লিখে দিতে হবে নিজে থেকে বানায়। তো আপনার এইটুকু যদি লেখেন আপনি পাস মার্কটা পেয়ে যাবেন অ্যাটলিস্ট। হ্যাঁ, আর এই ফরম্যাটটা প্রত্যেকটা লেটারে আপনি খাটাতে পারবেন। এগুলো বাদেও আরো আপনি চাইলে 2-4 লাইন আপনি নিজে থেকেও বানায় লিখতে পারেন যদি মন চায়। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, একটা এক্সাম্পল দেখি আমরা মিনিমাম। ভিজিতে দোলাভিল, একটা এলাকায় ভিজিট করার জন্য বা ঘুরতে আসার জন্য রিকোয়েস্ট হতে পারে কেউ। তন আমি ভু ভনি ভিজিতে তাভিল, তাভি আপনার হচ্ছে আপনার ফ্রেন্ড। আমি, এই ওয়ার্ডটা খুব স্ট্রংলি নোট করে রাখেন সবাই। এই ওয়ার্ডটা রাইটিং এ মোস্ট অফ দ্য কেসেস আপনার ফ্রেন্ডের কথা বলবে। এই আমি, আমি মানে ফ্রেন্ড, তো আমি মানে তোমার ফ্রেন্ড। ভু ভনি ভিজিতে তা ভিল, want to visit your village. Écris lui un email, dis-lui, écris মানে তো হচ্ছে রাইট, him an email, দি মানে হচ্ছে স্পিক, বলো, লুই তাকে, এখানে তুমি করে বলতেছে ওরা। সেকেল টু ভিজিতে, একটা পয়েন্ট থাকতে পারে এরকম। les activités qu'elle peut faire, c'est que vous pouvez faire ensemble। এবার কথা হচ্ছে, এই পু পু একটা শব্দ পাচ্ছি না আমরা, পু পু মানে হচ্ছে ক্যান, করতে পারা। পু মানে ক্যান। এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি সবগুলো ওয়ার্ডে আপনার ইম্পর্টেন্ট রাইটিং এর জন্য, রাইটিং এর টাস্ক বোঝার জন্য। সো কিল পু ভিজিতে, ক্যান ভিজিট ওয়্যার, কি কি ঘুরতে পারেন। হয়তো আপনি এক্সাক্ট এটার মানেটা বুঝতে পারবেন না, কিন্তু দেখতেছেন ভিজিতে লেখা মানে ঘুরাঘুরি করার ব্যাপার আছে। লেজ অ্যাক্টিভিটি, কি করবেন, ওনার সাথে কি কি করবেন আপনি? ফুটবল খেলবেন, একসাথে অ্যাপল খাবেন, আপনাদের অ্যাপল বাগান আছে ওখানে অ্যাপল খাবেন, যে কোনো কিছু হতে পারে। সে টু ভু পুভে ফ্যাক অসম্বল, একসাথে দুইজন কি করতে পারে। সো এখানে এই 3টা পয়েন্ট ধরেন কোশ্চেনে আসছে, আপনি তো প্রথমেই একদম আপনার প্রিপেয়ার যে পার্টটা লিখে ফেলবেন, মাঝখানে যে ডট 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 আছে এই জায়গায় আপনি যেটা লিখবেন সেটা সেটা হচ্ছে সেকেল টু ভিজিতে, কোথায় ভিজিট করবেন আপনি লিখবেন। এবার একটু গ্রামার লাগবে। নু, আমরা, ওকে বলবেন নু ভিজিটং, ইয়ার ভার্ব, ভিজিটে ইয়ার ভার্ব না, এটা কিন্তু একটু কেয়ারফুলি মনে রাখবেন, ভার্ব গুলো রিকল করবেন বারবার। ইয়ার ভার্ব নু হলে চেঞ্জ হয় কিভাবে, ইয়ারটা সরে যায় ওএনএস আসে। নু ভিজিটং, আমার যেহেতু ঢাকা, ঢাকায় কি, ঢাকায় হচ্ছে আপনার ভিজিট করা যায় লাইক মিউজিয়াম, মিউজিয়াম লিখে দিলেন, নাম লিখে অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে ন্যাশনাল মিউজিয়াম ঢাকা। অথবা আর কিছু না পারেন লিখে দেন গুলশান, নু ভিজিট গুলশান এ উত্তরা, আমরা গুলশান এবং উত্তরাতে ঘোরাঘুরি করবো। তারপর লেজ অ্যাক্টিভিতে কিছু কাজ কি করবেন, নু মঞ্জো, আমরা খাবো, কি খাবেন, শোকলা, যেগুলো পারেন কমন ওয়ার্ড। এখানে আসলে আপনার মানে ওরকম নাই যে আপনাকে একদম সত্য কথা লিখতে হবে, নট লাইক দ্যাট। আপনি যেটা বলবেন সেটাই সত্য, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। নু মঞ্জো লে শোকলা লা কাফে, আমরা একসাথে ক্যাফে খাবো মানে কফি খাবো, চকলেট খাবো, এরকম। অথবা নু সন্ত,
সন্ত, ওই যে আমরা ওয়াজিব এফেক্টে দেখলাম না, সন্ত একটা ভার্ব আছে মানে গান গাওয়া, আমরা গান গাবো একসাথে। সো লাস্টে অসম্বল লাগাই দিবেন, অসম্বল মানে টুগেদার, আমরা একসাথে গান গাবো। এই তিনটা কাজ, জাস্ট একটা বা দুটো লাইন দিলাম মাঝখানে, আপনার তিনটা কভার হয়ে গেল। এখানে আবার কিন্তু ডিটেলস লেখছে, দেখেন ভালো একটা লেখা। Salut Thomas, j'espère que tout va bien et que tout se passe bien pour toi. এখানে নতুন একটা ফরম্যাট আর কি, আপনারা এটা ফরম্যাট ফিল আপ করতে পারেন, না করতে পারেন, সমস্যা নেই। টু ভিজিটে, এই দেখেন, ইউ ক্যান ভিজিট দ্য মিউজিয়াম দ্য, মানে দ্য আর্ট, মিউজিয়াম অফ দ্য আর্ট, এ le vue পাতিয়া, তো মা ভিল, আমার এলাকার সুন্দর জায়গাগুলো দেখতে পারেন। সে থ্রে জলি, এটা খুবই আনন্দদায়ক, মানে গুড। ইলিয়া ওসি আ গ্রান্ড পার্ক pour faire du vélo, একটা গ্র্যান্ড পার্ক আছে, বড় একটা পার্ক আছে। pour ফর ডু সাইকেল, মানে সাইকেল চালানোর জন্য। faire du vélo মানে, ভেলো মানে কি সাইকেল, বাইক বলে ওরা, নর্মালি বাইক বলে, বাট এটা আমাদের সাইকেল। টু সো ভ্রমণে, অর হাঁটাহাঁটি করা যাবে। অপোখা, এটা বাস ফিউচার, এটা আপনাদের জানা নাই, সেটা লিখতে পারবেন না। অপোখা এলে ও সিনেমা ও মঞ্জে ও পিজা, আমরা একসাথে সিনেমা দেখবো, পিজা খাবো, অসম্ভব। ট্রান্সমিতে মো বঞ্জু আতা ফ্যামিলি, ট্রান্সফার মাই বঞ্জু টু ইউর ফ্যামিলি, মানে সে হ্যালো টু ইউর ফ্যামিলি। আবিয়ান্ত, আবিয়ান্ত না, এটা সিম্পল ভাবে লিখছি, এটা ফরম্যাট ঠিক রাখতে হবে। আবিয়ান্ত, সি ইউ সুন, তারপর আপনার নাম। তো এরকম কিছু এক্সাম্পল আছে এখানে, এই এক্সাম্পল গুলো দেখলে আপনার এখান থেকে মোটামুটি কাছাকাছি কমন চলে আসে। আপনি এখানে কিছু কিছু ওয়ার্ড পাবেন, মঞ্জে, গাতু, গাতু মানে কেক, হ্যাঁ, এগুলো কিছু কিছু ওয়ার্ড পাবেন, এই ওয়ার্ড গুলোকে আপনারা গ্রাফ করে নিতে পারেন। এখানে কিছু কিছু ভাই স্যাম্পল আছে এগুলো আর কি। এখন একটা লেটার লিখলে আপনি একভাবে লিখবেন, আরেকজন আরেকভাবে লিখবে, যদি চেঞ্জ করতে চান বঞ্জু লিখতে পারেন, সালু লিখতে পারেন, ফ্রেন্ড হলে সালু লিখবেন, আর যে কেউ হলো বঞ্জু, সিনিয়র হোক ফ্রেন্ড হোক, বঞ্জু লিখলে সবার জন্য ফাইন। আর সালু হচ্ছে ফ্রেন্ড, ফ্যামিলি। তারপর ফার্স্ট লাইনটা লিখতে পারেন এরকম, j'espère que vous tout va bien, I hope you are good, j'espère que tout se passe bien pour toi, এটাও লিখতে পারেন, I hope you are doing good। তারপর লাস্টে এই দুটো লাইনের মধ্যে একটা লিখতে পারেন। সো এগুলো হচ্ছে কিছু কমন লাইন যেগুলো আপনারা সব লেটারে লিখতে পারবেন। তারপর আপনার যদি ইমোশন এক্সপ্রেস করতে চান, যে হাত দো তো হবো, আমি আপনাকে দূরে দেখতে পছন্দ করবো না, মানে কাছাকাছি থাকলে ভালো লাগবে, এরকম আপনি এখান থেকে কিছু লাইন নিতে পারেন ইফ ইউ ওয়ান্ট, না নিলেও সমস্যা নেই। আর লাস্টে হচ্ছে আবিয়ান্ত লিখবেন, সবাই আবিয়ান্ত, ফাইন। আথ্রাইভিড লিখলেও হয়, পনসোয়া, দোতোয়া, ফাইন। আমি কালমো, উইথ ফ্রেন্ডশিপ বলা, এটাও ফাইন, কোনো সমস্যা নেই। আবিয়ান্ত লিখলে সবচেয়ে ভালো, আবিয়ান্ত। আর এই যে ফরম্যাটটা, এটা মাস্ট বি মেমোরাইজ করে ফেলবেন, মাস্ট বি মেমোরাইজ করে ফেলবেন এই ফরম্যাটটা। ওকে, এটা ছিল আমাদের রাইটিং এর ব্যাপারটা। গত ক্লাসে যেটা করলাম জাস্ট একটু রিকল করলাম। আজকে হচ্ছে আমি স্পিকিং এর ব্যাপারটা দেখবো। স্পিকিং এও এরকম কিছু স্পেসিফিক টাস্ক থাকবে আপনাদের, এবং সেই টাস্কটা আপনাদের করতে হবে, এবং সেটা খুব স্পেসিফাইড, যে আপনি জানবেন আপনাকে কি কি করতে হবে, আপনি এখনই জানবেন। হ্যাঁ, সো ওইটা দেখতে হবে আর কি। আমি আপনাদের সাথে এটা শেয়ার করি স্পিকিং এরটা। এরপর আমরা একটা কোশ্চেন দেখবো স্পিকিং এর। আচ্ছা, স্পিকিং এর কোশ্চেনের আগে আমি আপনাদেরকে এটা দেখাই, এই জিনিসটা আমি আপনাদের কাছকে দিয়ে দিব। এই যে এইটা হয়তো দিছি, অথবা আজকে দিয়ে দিব, আজকে দিয়ে দিব, আগে দিলে দিচ্ছি, সমস্যা নেই। এইখানে দেখেন একটা ফাইল আছে, এই ফাইলটা আমরা একটু পরে ডিসকাস করব। এই ফাইলটা আপনার স্পিকিং এর এ পর্যন্ত, এই ফাইলটা আপনি স্পিকিং এর জন্য 100% ইম্পর্টেন্ট। ওকে, আগে আমরা স্পিকিং ফরম্যাটটা দেখি। হ্যাঁ, রাইটিং নিয়ে কারো কোনো কোয়েরি আছে নাকি বলেন তো? কোয়ারি নাই ভাই, রাইটিংটা বুঝতে পারছি ভাই, ফরম্যাটটা আমরা মেমোরাইজ করব, প্লাস
যে এক্সাম্পল দেখাইছে সেই এক্সাম্পল গুলো আমরা ভালো করে দেখে ওইখান থেকে আমরা আমাদের যে কি পয়েন্ট গুলা কালেক্ট করে নেব। এক্স্যাক্টলি। এই রাইটিং এ কিন্তু আপনার এই শুধু ফর্ম ফিল আপ আর আপনার যে ওই যে লেটার, এই দুইটাই প্রশ্ন আসবে এখান থেকে? হ্যাঁ, একটা ফর্ম ফিল আপ আসবে, একটা লেটার আসবে। ফর্ম ফিল আপে 10 মার্কস, 15 মার্কস। তো লেটার কি একই ফরম্যাট, মানে কিনা আবার মানে ফর্মাল লেটার আবার মানে ইনফর্মাল লেটার, এই ধরনের কোনো ভাগ ভাগ থাকবে কিনা, সেলিব্রেশনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে কিনা? না, এটা আমরা অফিসিয়ালি যেটা বলে আপনার ওরা ছোট লেটার, কার্ড 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 টু ফ্রেন্ড। তো কার্ড টু ফ্রেন্ড এটাই আসে আপনার সব সময়, মানে আনঅফিসিয়াল। আজ পর্যন্ত কখনো অফিসিয়াল লেটার আসে নাই A1 এ। ও আচ্ছা। হ্যাঁ, তো আপনার হচ্ছে এই একটা ফরম্যাট করলে দেখা যাবে সবগুলা লেটারই মোটামুটি কভার হয়ে যায়। কি তাহলে পার্থদা, হ্যাঁ বলেন। কি মানে আপনারা ওই যে মানে 1-to-1 হবে নাকি? স্পিকিং হ্যাঁ, স্পিকিং টেস্ট। অ্যাবসলিউটলি 1-to-1। তো স্পিকিং 1-to-1 হবে। আপনি একটা রুমে যাবেন, আপনাকে হচ্ছে মানে এরকম থাকবে প্রথমে, ঘটনাটা হবে এরকম স্পিকিং এর। একজনকে ডাকবে, ধরুন আপনার 10 জন এক্সামিনি আছেন, আর ভিতরে 2 জন এক্সামিনার আছে। সো প্রথমে আপনি একজনকে ডাকবে, ডেকে উনাকে 10 মিনিটস আর মানে 5 থেকে 10 মিনিট আরেকটা রুমে রাখবে। এক্সাম রুমে না কিন্তু, তার পাশে বা অন্য কোনো একটা রুমে রাখবে। সেখানে আপনাকে এরকম চিকন চিকন পেপার, চিটকুট চিরকুট অনেকগুলো সামনে রাখবে। সামনে রেখে বলবে যে এখান থেকে 2টা উঠা। তো আপনি এই 2টা তুললেন পেপার। সেম আমি যদি চিন্তা করে দেখি, এরকম লম্বা লম্বা পেপার থাকে আমার কাছে, এখানে আপাতত নাই। সে এরকম 2টা চিরকুট আছে, এরকম আপনি অনেকগুলো আছে। আপনি এখান থেকে আপনার মতো যে কোনো 2টা তুলতে পারবেন। তুললেন, হোয়াইট পেপার থাকবে ওগুলো, হ্যাঁ হোয়াইট চিকন লম্বা, তুললেন। তোলার পরে আপনি এটা পড়বেন। পড়ার পরে আপনি সব তো আর বুঝতে পারবেন না, সেটা সত্যি কথা, সব তো বোঝা পসিবল না। আপনি করবেন কি, যেটা সবচেয়ে আপনার কাছে মনে হয় কমফোর্টেবল, এটা কমফোর্টেবল সবচেয়ে মনে হচ্ছে, এটা না, এটা কমফোর্টেবল, তো আপনি এটাও আপনার যে থাকবে ওনাকে দিবেন যে আমি আই চুজ জো চোয়াজি সাম, আই চুজ দিস। তখন উনি আরেকটা ওনার কাছে রেখে দিবে, এইটা দিয়ে আপনাকে এক জায়গায় বসায় দিবে ওই রুমের ভিতরে। বসে বলবে আপনাকে 5 মিনিট টাইম দেওয়া হচ্ছে, আপনি এটার প্রিপারেশন নেন। এই জিনিসটাতে যা লেখা আছে কোশ্চেন, এটার উপর প্রিপারেশন নেন। আপনি 5 মিনিট আপনি ওনার সাথে মানে এক্সাম হলে যে কি কি কথাবার্তা বলবেন, এগুলো 5 মিনিট একটা পেপারের মধ্যে আপনার নিজের বোঝার জন্য, শুধু ওইটা দেখবে না কেউ। কিছু হিন্টস লিখলেন, কিছু সেন্টেন্স লিখলেন আপনার নিজের জন্য। লিখে যখন আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে উনি নিয়ে এক্সাম রুমে নিয়ে যাবে। এক্সাম রুমে নিয়ে গেলে তখন আপনার ওখানে 2 জন বা 3 জন এক্সামিনার থাকবে, ওনাদের সাথে আপনার এক্সাম শুরু হবে। আবার তখন আরেকটা পার্সন এসে আপনার মতো প্রিপারেশন নেওয়া শুরু করবে। আপনার যতক্ষণ এক্সাম হবে 10 মিনিটের মতো, ততক্ষণ ওই লোকটা আরেকটা লোক প্রিপারেশন নেবে। তারপর আবার উনি আসবে, আপনি বের হয়ে যাবেন, চলে যাবেন, আরেকজন এসে ওখানে প্রিপারেশন নেবে। মানে আপনাকে 2টা রুম চেঞ্জ করতে হবে। ফার্স্ট রুমে আপনার প্রিপারেশন রুম, প্রিপারেশন রুমে আপনি 5 থেকে 6 মিনিট প্রিপারেশন নেবেন, অথবা 10 মিনিটে নিলেন, একদম লজিক্যাল টাইম যেটা। নেওয়ার পরে আপনাকে হচ্ছে এক্সাম রুমে পাঠিয়ে দিবে, ওখানে আপনার এক্সাম হবে একা স্পিকিং। আইএলটিএস কিউ কার্ডের মতো মনে হয় কিছুটা। স্পিকিং হ্যাঁ, টেস্ট আইএলটিএস কিউ কার্ডের মতোই, হ্যাঁ কিউ কার্ডের কিউ মতো। কার্ডের মতো ওখানে মানে 1 মিনিট দেখবে, তারপরে বলা শুরু করবে, এটা পড়াশোনা আর করবো। কি। এটা তো ওইখানেই বসে করতে হয়। আর এটা তো ভিন্ন রুমে নিয়ে করতে হয় আর কি, হ্যাঁ, পার্থক্য। পার্থক্যটা আর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কিউ কার্ডে যেটা হয় আপনার 1 মিনিট দেখে 2 মিনিট হচ্ছে আপনি স্পিক করতে হয়। হ্যাঁ, মনোলগ থাকে এটা। মানে আপনি একাই স্পিক করবেন, এক্সামিনার একদম কথা বলবেন, চুপচাপ বসে থাকবে এক্সামিনার। কিন্তু এইখানে যেটা হবে, এখানে হচ্ছে ওই যে এক্সামিনার তাদের মধ্যে যে কোনো একজন আপনার সাথে কথা বলা শুরু করে দিবে। ওই টপিক থেকে হয়তো কোয়েশ্চেন করতে পারে এটাই। কোয়েশ্চেন মানে টপিকটা থাকে এরকম যে আপনি একটা বাজারে গেছেন, এখন বাজারে যে আপনি হচ্ছে একটা কলম কিনতে গেছেন, ও হচ্ছে দোকানদার, আপনার ওই এক্সামিনার হচ্ছে দোকানদার, আপনি হচ্ছেন কলম কিনতে গেছেন, এখন 2 জনের মধ্যে কথা হবে। তারপর আপনি একটা অ্যাডমিশনের জন্য গেছেন, উনি হচ্ছে অ্যাডমিশন অফিসার, আপনি হচ্ছেন স্টুডেন্ট, এখন আপনাদের মধ্যে কথা হবে। এখানে একটা জিনিস বলে রাখি, মোস্ট অফ দ্য টাইম A1-এ 99, 100% টাইমই এটি দেখা গেছে, সেটা হচ্ছে দাম দর করতে হয়।
আপনার এক্সামিনার যেই রোলটাই পাক, উনি যেই রোলই পাক, দেখা যায় যে আপনাদের দাম দর করতে হয়। তো এখানে কিছু আছে, আপনার দাম দরের কিছু ফ্রেজেস আছে, ওগুলো দেখতে হবে। আচ্ছা, তা আমরা একটু শুরু করি। স্পিকিং স্পিকিং পার্টটা হচ্ছে আপনার একদম আলাদা হবে। এটা এক্সাম থেকে 2-3 ঘন্টা পরে, 4-5 ঘন্টা পরেও হইতে পারে। আপনার অ্যাডমিট কার্ডে টাইমটা দেওয়া থাকবে কখন থেকে শুরু হবে। একই দিন হয়, নর্মালি একই দিন হয়ে যায়। সো সকালে এক্সাম, বিকালে আর দুপুরে স্পিকিংটা হয়। সো A1 এক্সামে আপনার এটা প্রজেক্সিং ওখাল, কম্প্রিহেন্সিভ ওখাল, দ্যাট ইজ লিসেনিং, ওইটা লিসেনিং। আর যেটা হচ্ছে প্রোডাক্সিং ওখাল, এটা হচ্ছে আপনার স্পিকিং। ওকে, সো কি কি থাকবে? প্রথমেই আপনার যখন আপনি যাবেন, যাওয়ার পরেই বনজুর, বনজুর, ফাইন, আপনাকে ফার্স্টেই বলবে প্রেজেন্টে ভু, প্রেজেন্ট ইউরসেলফ। এইটা 100% এই কোশ্চেনটা আপনাকে করবেই করবে। মানে আপনি একদম ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন যে এই কোশ্চেনটা আপনাকে করবেই। এবং সেইখানে আপনার 5 মার্কস, 5 থেকে 7 মার্কস থাকে। আপনি যদি ভালো করতে পারেন, আপনি মোটামুটি 7 মার্কস পেয়ে যাবেন। সো এই কোশ্চেনটা আপনার একদম ওপেন কোশ্চেন। আপনি এটা জানেন যে আপনাকে ফার্স্টে গেলেই বলবে প্রেজেন্টে ভু, আপনি নিজেকে নিজে প্রেজেন্ট করেন। সো এইটাকে আপনাকে একদম স্ট্রংলি প্রিপারেশন থাকতে হবে, যে আপনি যাওয়ার পরেই যখনই বলবো আপনি প্রেজেন্টে ভু, আপনি আপনার নাম, আপনার বাসা, আপনার প্রফেশন, আপনার ফ্যামিলি, যতটুকু পারেন আপনি 1 থেকে 2 মিনিট কথা বলবেন এটা নিয়ে। ওইরকম একটা মিনিমাম প্রিপারেশন আপনাকে নিয়ে যেতেই হবে 100%। এটা আপনার এক্সামের আগেই করে ফেলতে হবে এই মাসে। দেখেন এখানে কি বলতেছে, সে ওন প্রেজেন্টেসিও পার্সোনাল, আপনার পার্সোনাল প্রেজেন্টেশন। লা এক্সামিনেটর তো পোজ টু কোয়েশ্চন সিম্পল sur toi। আপনি প্রেজেন্ট করলেন না আপনি নিজেকে, তারপর হয়তো 2-1টা কোশ্চেন আপনাকে করতে পারে। যেমন আপনি প্রেজেন্টেশনে যদি আপনার নামটা না বলেন, এটা বলা খুবই দরকার, আপনি অবশ্যই আপনার নাম বলবেন। Je m'appelle পাভেল, Je m'appelle শাহাদাত হোসেন, Je m'appelle সাইফুল আলম, Je m'appelle পার্থ রয়, Je m'appelle নোবেল কায়সার আর মানাফ করিম আর সুমা দাস, Je m'appelle মাই নেম, এটা বলবেন। তারপর আপনাকে হয়তো জিজ্ঞেস করবে, এখানে তু বলে না, তু হচ্ছে আপনার ওই একটু বয়স্ক যারা, মানে প্যারিস্টাইস ওদিকে বলে, আমাদের এখানে ভুই বলে, ভু, ভু জাবিতে উ, আপনি কোথায় থাকেন এভাবেই বলে। ওই বাচ্চা যারা আছে ওদের সময় হয়তো তু বলে ফেলে। ভুজ হাবিতে উ অথবা তু আবিত উ, তুমি কোথায় থাকো। জাভিদ আ ঢাকা, জাভিদ, জাভিদ, জো আবিদ, একসাথে জাভিদ আ ঢাকা। আমরা কিন্তু ইয়ার ভার্বে আবিদটা ছিল, হ্যাঁ মনে করে দেখেন, ইয়ার ভার্বে কিন্তু আবিদ ছিল, এগুলো একটু ই করতে হবে। তু ফে কোয়া dans la vie, তুমি কি করো, ফর ইউর লাইফ, মানে হোয়াটস ইউর প্রফেশন। এটা যার যার মধ্যে ইন্ডিভিজুয়ালি শেষে নিজের প্রফেশনটা জেনে রাখবেন। কেউ হচ্ছে ওম দ্যাফেয়ার, আপনার পার্থদা যদি বলেন আপনি হচ্ছে বিজনেস করেন হয়তোবা, তো ওম দ্যাফেয়ার এটা আপনি নিয়ে, অথবা আপনার যদি অন্য কিছু হয় সেটা বলতে পারেন। নোবেল ভাইয়ের চিন্তা করলাম স্টুডেন্ট, জো সুই এতুদিও, মানাফ করিম স্টুডেন্ট, জো সুই এতুদিও। আমি যে মানে জব করি যদি বলি, মানে এটা কি বলবো? জো থাবাই, অনলি জো থাবাই, জো থাবাই উ এই অফিস, জো থাবাই উ বসুন্ধরা সিটি, জো থাবাই উ লাইক নাভানা ফার্মাসিউটিক্যালস। ধরেন আমি যৌথ ভাই ও সেনা কল্যাণ সংস্থা, তাই না? হ্যাঁ, ওই নাম কিন্তু চেঞ্জ হবে না, আপনার যে অফিসের নাম ওটা কিন্তু চেঞ্জ করতে যায় না কেউ, ওইটা অ্যাজ ইট ইজ থাকবে। যোথাবাই ও সেনা কল্যাণ, যোথাবাই ও এইখানে ওখানে স্কয়ার ফার্মা হতে পারে, আপনার এটা হতে পারে, হোয়াট এভার যেটাই হয় আর কি। যোথাবাই ও সামথিং। টু এম ফ্যার কোয়া কোয়ান্দো তো টম লিভ, আপনার ফ্রি টাইমে কি করেন। খুব কমন, ওই যে রাইটিং এ পড়লাম যে দুইটা, জলি, জলি, আই রিড, জো এক্রি, আমি লিখি, মেবি লিখেন না, জো একুতে লে মিউজিক, আমি গান শুনি। হতে পারে আপনার ফেভারিট হবি, 2টা বা 3টা পড়বেন, রাইট। ওইটাই সব জায়গায় ইউজ করে ফেলবেন।
এখানে কিন্তু আপনাদের ওই অনেস্ট হওয়ার দরকার নাই, টু বি অনেস্ট, যেটা যে আপনি যেটা করেন সেটাই বলবেন এমন দরকার নাই, প্রবলেম নাই। এরপরে হচ্ছে আপনাকে আরো জিজ্ঞেস করতে পারে মেবি, আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করবে, পাখলে দো তা ফামি দেখি তা জুখনে তেপিক, একটা নর্মাল জার্নি আপনি কিভাবে করছেন, তখন ডিরেকশন বলবেন। হ্যাঁ, আপনি ডিরেকশন গুলো বলবেন, কিভাবে আপনি এখানে আসছেন, আপনার এই চট্টগ্রামে বা ঢাকাতে আলিয়াস ফ্রান্সে গেছেন কিভাবে। আপনি তুদোয়া গেলেন হোম থেকে, তারপর হচ্ছে আগোশ, দূরে যাওয়ার দরকার নেই, এমন ভাবে চিন্তা করবেন যে আপনার বাসাটা আলিয়াস ফ্রান্সে 4-5 মিনিট দূরে, 4-5 মিনিট দূরে। বলতে পারেন যে আলে তুতুয়া, সোজা গেলেন তুখনে আগোশ, বাম পাশে যে তুখনে আদোয়া, কন কমিয়ের হু, সেকেন্ড রুটে ধরেন, সেকেন্ড রাস্তাটা ধরেন, ভয়েসি লা আলিয়াস ফ্রান্সে দো ঢাকা আর আলিয়াস ফ্রান্সে দো চিটাগাং। এই যে ডিরেকশনটা বলে দিবেন তখন। হ্যাঁ, এটা আসে না, দেখি উন পার্সন, এখন এটা এটা এখন আর আসে না, একটা পার্সনকে ডিসক্রাইব করতে বলে, এটা এখন আসে না, বাট ফ্যামিলি ডিসক্রাইব করতে বলে। আমি হচ্ছে আপনাদেরকে এগুলোর একটা নর্মাল টেমপ্লেট দিব একটা জেনারেল মানুষের জন্য, বাট সেখানে যেটা করতে হবে, আপনার ইনফরমেশনটা আপনি ইনপুট করবেন, গুগলে খুঁজবেন আপনার জবের কি, অনেকের জব আছে অনেক রকম, ওটা হয়তো সব আমি নিজেও জানা নাই। তো আপনাদের যে জবটা সেটা খুঁজবেন গুগলে, খুঁজে ওই ওয়ার্ডটা ওখানে বসাবেন। তারপর আপনার বাবা মা কি করে, আপনার ভাই বোন কয়জন, এগুলো আপনার যে নাম্বারটা সেটা আপনি আপনার মতো করে বসাবেন। এই যে এখানেও আছে কিছু, যেমন এই যে দেখেন একটা এক্সাম্পল এখানে আমি দিলাম, এরকম আপনারাও বানাবেন। হ্যাঁ, যেমন এখানে ফার্স্টে একদম লেভেল 1-এ প্রেজেন্টেশনের জন্য নিজের সেলফ প্রেজেন্টেশন, বনজু জো মাপেল সোফিয়া, একটা পার্সন জো মাপেল সোফিয়া, যে 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 va en I'm 20 years old, আপনারটা আপনি বলবেন। Yo viens de Spain, আমি স্পেন থেকে আসছি, আপনি বলবেন yo viens আপনার যেই প্লেস, yo viens à ঢাকা, or yo viens আপনি যেখান থেকে আসেন। এটা কি বাংলাদেশ বলতে পারবো না আমরা? না, ঢাকা বলতে হবে। না, বাংলাদেশ বলতে পারবেন, বাংলাদেশ বলতে পারবেন, কোনো সমস্যা নেই, বাংলাদেশ বলতে পারবেন। আর হচ্ছে আপনি yo viens উ বাংলাদেশ, উ বাংলাদেশ। তো তারপর হচ্ছে আপনি কই থাকেন এটা বলবেন, অবশ্যই বলবেন জাভিদ আ মাদ্রিদ, আপনি আপনারটা বলবেন। দং আ অ্যাপার্টমেন্ট, ইন অ্যান অ্যাপার্টমেন্ট avec ma famille, with my family, সত্য হলো এটা বলবেন, মিথ্যা হলো এটাই বললেন, শুনতে ভালো লাগবে। je suis étudiant, এই সোফিয়া হচ্ছে étudiant স্টুডেন্ট, en commerce international à la ইউনিভার্সিটি একসাথে, সে হচ্ছে স্টুডেন্ট কোথায়, কমার্স ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বিজনেস, কমার্স হচ্ছে আপনার বিজনেস, ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল, ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস পড়ে। আর আপনি যদি এখানে আপনি দিবেন হচ্ছে জো থাবাই, জোসুই পাকসন থাবাই, অথবা জো থাবাই আ সামথিং সামথিং, জো থাবাই আ সামথিং সামথিং। তারপর একটা লাইন বলবেন, সবাই বলবেন এটা, জো পাখল বাংলা, বাংলা বাংলা, অংলে এ আপো ফ্রান্সে, একটু ফ্রেঞ্চ, একটু ফ্রেঞ্চ পারি, আপো ফ্রান্সে। তারপর dans mon temps libre, in my free time, j'aime écouter de la musique. I like to hear music. Regarder des films et faire du sport. ফিল্ম দেখতে, স্পোর্টস খেলতে ভালো লাগে। j'ai un frère, আমার একটা ভাই আছে, qui s'appelle, জো মাপেল, কি সাপেল ড্যানিয়াল, জো এর সাথে মাপেল, ইল এল কি এগুলোর সাথে সাপেল, সাপেল ড্যানিয়াল, আপনি আপনার ভাইয়ের নাম বলবেন। ইল আ 18 ans, পুনর বয়সটা বলতে পারেন, যদি ভাই বোনেরটা, বাপ মারটা বলা দরকার নেই, ভাই বোনেরটাই মেনলি বলতে পারেন যদি ছোট হয় আর কি আপনার থেকে। j'apprends le français, I like French parce que because j'aime cette langue, I love this language et je veux voyager en français and I like কি বলে, I will go to
কি বলে ট্রাভেল ফ্রান্স মানে ইয়া ভয়েজে, আমি ভয়েজেটা কিন্তু মুখে আসতেছে ট্রাভেল ফ্রন্ট ইন ফ্রেঞ্চ। সো এটা হচ্ছে একটা ফরম্যাট, আপনারা এটা ফলো করতে পারেন। এখানে একটু লক্ষ্য করে দেখবেন আপনার নাম, আপনার বয়স, আপনি কই থাকেন, কার সাথে থাকেন, আপনি কি করেন, কয়টা ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আপনার ফ্রি টাইমে কি করেন, এবং আপনার ভাই বোন, এখানেও বাবা মা সম্বন্ধে বলে নাই, এখানে উনি বাবা মা সম্পর্কে বলে নাই, আপনি বলতে পারেন। হ্যাঁ, আপনার বাবা মা যদি থেকে থাকে এখন, আপনি বলতে পারেন আপনার বাবা মা। আপনার বাবা হচ্ছে বিজনেস করে, মা হচ্ছে ধরেন সিঙ্গার, অথবা উনি হচ্ছে হাউস ওয়াইফ, হ্যাঁ, অথবা আপনার মা হচ্ছে ডক্টর, যেটাই হয় কোনো সমস্যা নেই, আপনি ওটা বলতে পারেন। তারপর হচ্ছে আপনি কেন ফ্রেঞ্চ পড়তেছেন এই বিষয়টা বলবেন। হুম। আরেকটা, অনেকে একটা কাজ করে কি, জাস্ট এটা অফ দ্য রেকর্ড সেটা বলে রাখি, এই লাস্টের লাইনটা বলে না যে ফ্রেঞ্চ কেন পড়তেছেন। তখন করে কি অটোমেটিক্যালি ওই যে এক্সামিনারে কোশ্চেন করে যে আপনি ফ্রেঞ্চ কেন পড়তেছেন। এটা সাইকোলজি এরকমই হয়ে গেছে সবার। আপনি যদি এটা না বলেন তখন আপনার এক্সামিনারই কোশ্চেন করবে আপনাকে, আপনি কেন ফ্রেঞ্চ পড়তেছেন, তখন আপনি লাইনটা বলে দিবেন। এটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, যেটা আপনার 100% আসবে, একদম 100%। এটার মধ্যে কি কোনো ইয়ে আছে নাকি যে বাড়ায় কমায় বলতে হবে বা কতটুকু বলতে হবে, কতটুকু টাইম? এরকম ফিক্সড নাই, বাট এক্সপেক্ট করে আপনি অ্যাটলিস্ট 1 মিনিট যেন বলতে পারেন, 1 মিনিট যেন বলেন মিনিমাম, এটা একটা এক্সপেকটেশন থাকে আর কি। তো আপনাদের ফার্স্ট টাস্ক আগামী সপ্তাহের জন্য, নেক্সট সানডের জন্য, সেটা হচ্ছে আপনারা নিজেদের সেলফ ইন্ট্রোডাকশন একটা বানাবেন। গুগল ট্রান্সলেট করেন, সমস্যা নাই, চ্যাট জিপিটি ইউজ করেন, সমস্যা নাই, বাট একটা সেলফ ইন্ট্রোডাকশন বানাবেন এবং সেটার মিনিংটা আপনি জানতে হবে। কিন্তু গুগল ট্রান্সলেট করলে মিনিংটা জেনে নেবেন যে আসলে আপনি ঠিক বলতেছেন কিনা। আপনি হচ্ছেন বলতেছেন আপনি ডক্টর, না আপনি বলতেছেন আপনি ইঞ্জিনিয়ার, আবার আপনি পরে বলতেছেন আমি সার্জারি করি, ঝামেলা। হ্যাঁ, একটা গুছাবেন এবং এটা আমাকে হচ্ছে নেক্সট সানডেতে আপনাদের স্পিকিংটা দিবেন ক্লাসে, ঠিক আছে? এটা প্রিপেয়ার Right. করবেন, হুম, সেলফ ঠিক আছে। ইন্ট্রোডাকশনটা প্রিপেয়ার করে এটা আমাকে দিবেন নেক্সট ক্লাসে। এটা একটা গেল স্পিকিং এর একটা। এখানে একটা আপনার হচ্ছে এটা কি ফরম্যাট আমরা এটা কি হোমওয়ার্ক দেব না মুখে বলতে হবে? এটা আপনার প্রথমে তো বাসায় প্র্যাকটিস করে লিখবেন, লিখে আমাকে পাঠিয়ে দিবেন আমাকে। আচ্ছা। এইটাকে আবার আপনাদের এখানে ক্লাসে বলতে হবে, রাইট, ঠিক আছে। এটা আবার ক্লাসেও বলবেন, মিনিমাম 1 মিনিট যেন বলতে পারেন। তো এখানে আরেকটা ফরম্যাট দেওয়া আছে, আপনি এটা ফলো করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। জুম আপেল আপনার নাম, জো থাবাই আর ঢাকা, আমি ঢাকায় জব করি। j'habite avec ma famille, I live with my family, mon père s'appelle, আমার বাবার নাম দিস, মা mère s'appelle দিস, মায়ের নাম সামথিং। j'ai 30 ans, আমার বয়স 30 বছর। chaque année, every year, je voyage avec ma famille, I travel with my family. je parle bengali et anglais, আমি বাংলা এবং ইংলিশ বলি। j'apprends aussi le français, I am learning the French too, আমি এখন শিখতেছি। j'apprends aussi le français, j'ai un niveau de France basic, I have basic level of French. j'aime voyager et découvrir de nouveaux plats, I like to travel and discover new foods. j'ai un frère et une sœur, আমার একটা ভাই আছে, আমার একটা বোন আছে। বলা এটুকুই, এটা ফলো করতে পারেন, দ্যাটস অলসো ফাইন। দেখেন এখানেও কিন্তু নাম, কোথায় থাকে, কি করে, কার সাথে থাকে, বয়স কত, কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, এবং ভাই বোন, বাবা মা, আর ফ্রি টাইমে কি করতে পছন্দ করে। এই জিনিসটা কিন্তু আগেরটাতেও ছিল, ওই সোফিয়া একই কথা বলছে, এখানে যে লোকটা আসবে সে একই কথাই বলতেছে। তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। এখানেও কিন্তু ওইটা নাই যে আমি কেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে চাই বা শিখতেছি। তাহলে এখানে যেটা হবে, এটা বলার পরে বলার পরে এই এক্সামিনার আপনাকে কোশ্চেন করে ফেলবে, pourquoi tu apprends le français, why
আর ইউ লার্নিং অর লার্নিং ফ্রেঞ্চ, তখন আপনি এই লাইনটা বলে দিবেন। অনেকে একটু স্পেস রেখে দেয় চালাকি করে যে আমি এই লাইনটা বলবো না, যেহেতু টিচার আমাকে কোশ্চেনটা করবে, বাধ্য উনি কোশ্চেনটা করবেই, সাইকোলজিক্যালি বাউন্ড। তো আমি তখন সুন্দর করে এই লাইনটা বলে দিব, তখন টিচারও মানে চিন্তা করবে যে ওয়াও, ও তো কোশ্চেন বুঝে গেছে এবং সে অ্যান্সার করতে পারতেছে। এরকম অনেকে করে, হুইচ ইজ নট গুড নট ব্যাড, করতে পারে, টেকনিক্যালি ইটস ফাইন। সো একটা এক্সামটা কিভাবে হয় দেখেন প্রথম। আচ্ছা আমি একটা বলেই যাচ্ছি, আপনাদের মধ্যে থেকে কোনো কথা বলুন। নোবেল ভাই বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, তারপর মানাফ, মানাফ কি আছে? আচ্ছা, সুমা আপু, সুমা আপু কি আছেন? আচ্ছা, তাহলে হচ্ছে দুজন আসলে আমাকে একটু আওয়াজ দিবেন যে আপনারা আসছেন, কারণ এখানে ফার্স্ট পার্টটা মাত্র তিনটা পার্টের মধ্যে একটা পার্ট শেষ হলো স্পিকিং এর। পার্থদা কি কি বুঝলেন? ওভারঅল যেটা বুঝলাম, ওভারঅল হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্রচুর। নাইলে তো কারণ ওই যে আপনার স্পিকিং টাস্ক যেটা, ওই যে যেটা আমাকে বলতে হবে, ওই যে আমার পার্সোনাল ইয়ে সম্পর্কে, ওইটার আসলে খুবই কঠিন মানে মনে হচ্ছে যেটা আমার কাছে। তো এটা আসলে মোর প্র্যাকটিসের দরকার। বাট ওভারঅল বিষয়গুলো আমি বুঝতে পারছি কি এটা করতে হবে। কিন্তু আপনাদেরকে আমি 1 মাস আগে, লাইক সেপ্টেম্বর 19 তারিখ হচ্ছে এক্সাম চট্টগ্রামেরটাতে, 1 মাস আগে দিয়েছি, এবং প্রত্যেকদিন যাতে এটা পড়তে পারেন। বাসে আমি পড়লেন, সেপ্টেম্বরে দিব না। আপনি পরে দিবেন আরো, তাহলে আপনার আরো টাইম। তো এটা হচ্ছে আগে থেকে দিয়ে রাখলাম, মানে এই এই যে ইন্ট্রোডাকশনটা না, এটা A1-এও আসবে, A2-তেও আসবে, B1-এও আসবে, B2-তেও আসবে, C1-এও আসবে, C2-তেও আসবে। আমি তো একটা এটা জিনিস সব একটা জিনিসে কনফিউজ হচ্ছে, আমাদের ক্লাস তো 16 তারিখে বা এর আগে শেষ হয়ে যাবে। তো এখন দিচ্ছেন সেপ্টেম্বর এক্সামের জন্য, যে কি কি মানে কিভাবে কি ফরম্যাট আসতে পারে। এখন ডিসেম্বরে কি মানে চেঞ্জ তো হবে অবশ্যই, মানে ফরম্যাটটা কি সেম থাকবে কিনা? ডেল A1 এর জন্য ফরম্যাট একদম সেম সব সময়। পরে যদি ভাই অন্যরকম হয়ে যেত তাহলে তো এটা সমস্যা তো ডেল টুতে ফরম্যাট কখনো, যেমন আইএলটিএস এর ফরম্যাট কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ করতে। হ্যাঁ, আর ডেলফের ফরম্যাটও কখনো চেঞ্জ হবে না, এটা A1 এর জন্য। ইয়া ডেল অনের জন্য মানে ফর্ম ফিল আপ যেটা ফর্ম ফিল আপ করা, এটা কি যেমন আপনি বললেন 9 আগস্ট এপ্রিল শেষ, এটা কি আগে করা যাবে? সেপ্টেম্বরটা, যে সেপ্টেম্বর 19 তারিখে পরীক্ষা, এটার জন্য মনে হয় 9 আগস্ট লাস্ট ডেট ছিল, হুম। লাস্ট ডেটটা সেপ্টেম্বর জন্য, এর মধ্যে যে কোনো একদিন করলেই হবে যদি সেপ্টেম্বরে দেন। আর যদি ডিসেম্বরে দেন, সেক্ষেত্রে আবার একটা অ্যানাউন্সমেন্ট করে, সেটা হচ্ছে মেবি অক্টোবরে অ্যানাউন্সমেন্টটা দেয়, না, অক্টোবরে। এখন এখন যেটা আপনি পড়াচ্ছেন এটা যদি কন্টিনিউ মানে করে যদি দেওয়া হয় সেপ্টেম্বরে, তো মনে হয় যে পারা যাবে। সুতরাং দেরি করলে তো আবার আবার প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, ওইটা আপনাদের প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে। আপনার হচ্ছে এটা যেমন একজন দুইজন দিচ্ছে মনে হয়, আপনাদের দুজন বা তিনজন দিচ্ছে। হ্যাঁ, তো আমার অবশ্যই আছে, প্ল্যান আছে আর কি। জি, দেন। আচ্ছা, করতে পারেন। অথবা যদি আপনাদের মনে হয় যে প্রেশার হয়ে যাবে, যাদের মনে হয় প্রেশার হয়ে যাবে, তাদের জন্য হচ্ছে আপনারা আহ লেকচারটা যখন ক্লাসটা শেষ হয়ে যাবে 15-16 তারিখে, এক্সাম আপনাদের একটা এক্সাম হবে আবার, মানে ডেল ফরম্যাটে। ওই এক্সামটা যখন শেষ হয়ে যাবে, এরপরে একদম ছেড়ে দিয়েন না, বাসায় নিজে নিজে একটু একটু কন্টিনিউ রাখবেন নিজে নিজে বাসায়, অথবা আপনি করলেও করতে পারেন, সমস্যা নেই। বাসায় কন্টিনিউ রাখবেন নিজে নিজে। ডিসেম্বরে আপনি সেটা এক্সামটা দিলেন। তার আগে যদি আপনার মনে হয় যে হেল্প লাগবে কোনো, আপনি আমাকে যে কোনো সময় বলবেন, যদি আমি এক্সিস্ট করি তাহলে হচ্ছে আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্পটা করবো। হ্যাঁ, আর হচ্ছে আমার এই আগের ব্যাচে যারা, ওরা A2 তে করতে করতে A1 দিচ্ছে, আবার এরকমও করে অনেকে। দ্যাটস অলসো ফাইন, ইটস টোটালি আপ টু ইউ, আপনারা কিভাবে কি দেবেন। আমাদেরকে যে ফরম্যাট দিচ্ছেন, স্পিকিং বা রাইটিং যে ফরম্যাট গুলো দিচ্ছেন, এটা আমি এখন ডিসেম্বরে দিই বা জানুয়ারিতে দিই, ওই ফরম্যাটটা এই ফরম্যাট মানে ফরম্যাটটাই মানে পড়লেই তো হবে। এই ফরম্যাটটা করলেই চলবে। আপনার ডেলফের ফরম্যাট একবার চেঞ্জ হয়েছে 2023-এ, তেইশে, না সরি 22-এর লাস্টে, 22-এর লাস্টে একবার চেঞ্জ হয়েছে। এটা আবার চেঞ্জ হতে আপনার ধরেন যে 26, 27 বা আপনার 30 চলে যাবে ফরম্যাট চেঞ্জ হতে।
ওকে, সো যেটা বলতেছিলাম, পার্সোনাল প্রেজেন্টেশন। আপনি যখন রুমে গেলেন, আপনার এক্সাম রুমটাতে গেলেন, প্রিপারেশন সবকিছু নিয়ে গেলেন, এক্সামিনে আপনাকে বলবে বংশু ক্যান্ডিডেট, বংশু মসিউ, অর যদি মহিলা থাকে মাদাম, যেই থাকে আপনার ওখানে। যেমন সাইফুল ভাইয়ের ওখানে থাকবে দুজন ছেলে থাকবে, একজন বয়স্ক লোক থাকবে, একজন ইয়াং লোক থাকবে। যে বয়স্ক লোকটা থাকবে উনি আপনাকে মেনলি কোশ্চেন গুলো করবে, এন্ড হি ইজ আ ভেরি গুড গাই। উনি আপনাকে অনেক পেঁচাবে, কিন্তু উনি নাম্বার খুব ভালো দেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি। তো আবার ঢাকারটাতে হচ্ছে আপনার মহিলা থাকে মাঝে মাঝে, তো যদি থাকে, মহিলা থাকলে মাদাম, আর ছেলে থাকলে মসিও। তো আপনাকে জিজ্ঞেস করবে কোমতু তাপেল, প্রথমে আপনার নাম এটা দেখবে, অ্যাডমিট কার্ড দেখে কোমতু তাপেল পার্সন নেম, আর কোমো ভুভু জাপেল, আপনার নাম কি? আপনি বলবেন জো মাপেল, হোয়াট এভার ইউর নেম। এরপর হচ্ছে উনি আপনাকে বলবে প্রেজন্তে ভু সিল ভু প্লে, বলে উনি খুব সুন্দর করে বসে থাকবে, প্রেজন্তে ভু সিল ভু প্লে। আপনি আপনাকে প্রেজেন্ট করবেন, ওই যে ফার্স্ট পার্টটা শেষ করলেন। যদি আপনার ওখান থেকে কোনো ইনফরমেশন মিস হয়ে যায়, ধরেন যে আপনি এজ বলতে ভুলে গেলেন, আপনি কই থাকেন এটা বলতে ভুলে গেলেন, তখন উনি আপনাকে কোশ্চেন করবে কেলা জাতু। আপনি বলবেন যে, যে জোসুই দিজুইট, এটা কিন্তু বলবেন না, জোসুই না, আই এম 18 এটা বলা যাবে না, যে দিজুইট অং। তু আবিত উ, কই থাকো, জাবিত আ তুনিস, আর ঢাকা, আমাদের জন্য জাবিত আ ঢাকা। তো এরপরে হচ্ছে আপনাকে এই যে এই কোশ্চেন গুলো থেকে আপনাকে কিছু কোশ্চেন করতে পারে যদি উনার ইচ্ছা হয়। তু এ দোকেল ন্যাশনালিতে, আপনি কোন ন্যাশনালিটি? জসি বাংলাদেশ। আর সুমাপু থাকলে বলতো বাংলাদেশ। এসকো তু ফে দংলাভি, আপনি কি করেন? জসুই এতুদিও অ ইনফরমেটিক, আই এম স্টুডেন্ট অফ ইনফরমেটিক্স। আপনি আপনারটা বলবেন। আপনার তু পাহল কে লং, আপনি কয়টা কথা বলেন, মানে কয় ল্যাঙ্গুয়েজে কথা বলেন? জো পাখল আরব, অংলে এ অপো ফ্রান্সে, আপনি বললেন বাংলা, অংলে, অপো ফ্রান্সে। কেসকো তু এম ফ্যাখ পন্ডো টম লিভ, এটা প্রায় সময় করে ফ্রি টাইমে কি করতে চান আপনি, লেজার টাইমে কি করেন? জেম লিখ একুতে দোলা মিউজিক, এটাই বলবেন। আপনি বই পড়েন, আপনি মিউজিক শুনেন, আপনি ফিল্ম দেখেন, এগুলাই বলবেন। নতুন কিছু বলতে যে আবার পেঁচায় ফেলেন না, যদি বলতে চান আগে থেকে প্রিপারেশন নিয়ে নেবেন। এরকম কিছু কোশ্চেন করবে। তু আ দে ফ্যার ও দে সর, ভাই বোন আছে আপনার? আপনি বলবেন উই। জে un frère ou une sœur, or j'ai deux frères ou une sœur, or এটাই নো, je n'ai pas frère ou sœur, আমার কোনো ভাই বোন নাই। তারপর হচ্ছে কেল জু সোমনু অজুদি, এটা টেকনিক্যালি করতে পারে উনি আপনাকে, আজকে কি বার? অজুদি নু সম ম্যাখদি, আপনার বারটা বলবেন, ডেটটা বলবেন, আজকে কি বার যখন জিজ্ঞেস করবে, ডেট বারটা বলবেন, ডেটটা বলবেন। এত কিছু বলতে না পারলেও অ্যাটলিস্ট আজকে, আজকে কি বার? সোমবার, মঙ্গলবার, ম্যাখদি। আজকে মঙ্গলবার না, রাইট, টিউসডে। আজকে হচ্ছে টিউসডে, ম্যাখদি আপনার হচ্ছে ওয়ান অফ জুলিয়ে, জুলাই, ইয়েস জুলিয়ে, ওয়ান অফ জুলিয়ে। ডেট, এটা এটা কিন্তু দেখবেন হুট করে কোশ্চেন করলে এরকম কনফিউজ হয়ে যাবেন। তখন আমি হচ্ছি বারবার যে আজকে কি বার ভুলে গেছেন, বা সোমবার ভাবতেছি আজকে। সো এক্সামিনে উনি কোশ্চেন করবে কেল তম ফে ইল অজুদি, এইখানে কেল তম বলতেছে না, এই তম কিন্তু টাইম না, এটা হচ্ছে ওয়েদার। ইল ফেব্রু, এটা খুব সুন্দর আজকে, গরম হইলেও সুন্দর, ঠান্ডা হইলেও সুন্দর, বৃষ্টি হইলেও সুন্দর, যা হয় সুন্দর, আপনার কাছে সবকিছু সুন্দর লাগবে। ইল ফে দু, ম্যাক্সি ম্যাক্সি, ফার্স্ট পার্ট শেষ হলো। ওকে, এবার আমি একটু আরেক জায়গায় যাব। তাহলে আপনার এই এই যেটা প্রশ্নগুলো করলেন এটা দিয়ে কিন্তু আপনার এই যে সেলফ ইন্ট্রোডাকশনটা হয়ে যায় কিন্তু, না? সেলফ ইন্ট্রোডাকশন এখানে হয়ে যায়। আপনি এখানে হয়ে যদি যায়, সেলফ হ্যাঁ। কোনো কিছু বাদ দিয়ে দেন, বলতে ভুলে যান, তখন আপনাকে কোশ্চেন গুলো করবো। ওকে, আর যদি কোনো কিছু না বুঝেন কখনো, যে বুঝলেন না কি বলছে, বুঝতে পারলেন না, pardon monsieur, sorry mister, répétez, répétez s'il vous plaît, repeat please, pardon monsieur, ফার্স্টে বললেন সরি মিস্টার, répétez s'il vous plaît, আমাকে একটু রিপিট করেন প্লিজ। সুন্দর একটা বলে দিবেন যে répétez s'il vous plaît, যদি না বুঝেন কোনো কিছু।
ওনারা হেল্প করবে, কোশ্চেনটা আবার করবে এবং সুন্দর করে করবে। ওকে, এখন হচ্ছে আমি একটা পার্টে যাব। দেখেন ফার্স্ট পার্ট, এই যে প্রোজেকশন ওখাল গেল, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, দেখতে পারেন। এটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের জন্য। এরপরে আপনার কাছে হবে কি, আপনাকে এরকম ছোট ছোট কাটা কাটা জিনিস দিবে, পেজ। আচ্ছা, এই যেখানে ছোট ছোট পেজ দিবে এবং এইটুকু সাইজের কাটা কাটা পেজ, এরকম ছোট ছোট কাটা কাটা পেজ দিবে। পেজের মধ্যে ওয়ার্ড থাকবে, এরকম ওয়ার্ড থাকবে, একটা একটা ওয়ার্ড থাকবে। এখন আমাকে একটু একজন একজন করে বলেন। শাহাদাত ভাইয়া, ফ্রেনো মানে কি? যে বলেন, হ্যাঁ, এটা হলো আপনার সার নেম, মানে গিভেন নেম যেটা আর কি, নাকি না? লাস্ট নেম না, এটা কিন্তু ফার্স্ট নেম। না, হ্যাঁ, ফার্স্ট নেম, যেমন আমার নামে হবে এমডি শাহাদাত। এক্স্যাক্টলি। রাইট। তারপর হচ্ছে থাবাই মানে কি? ওয়ার্ক, কাজ করা, কাজ করা, কাজ। এক্স্যাক্টলি। অ্যাড্রেস? তারপরে এটা হলো টাইম নাকি? না না, অ্যাড্রেস অ্যাড্রেস ও এটা। হ্যাঁ হ্যাঁ, আমি কি হারায় ফেললাম সাদত ভাইকে, নাকি আমি পজ হয়ে গেলাম? সাদত ভাইয়া শুনতে পাচ্ছেন? ওকে। পার্থদা? জি, পার্থদা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাদত ভাই আমার নেটের প্রবলেম হচ্ছে। সাদত ভাই আপনার নেট ঠিক হলে আমাকে একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ। তো পার্থদা, অ্যাড্রেস মানে কি ছিল? অ্যাড্রেস দিতে হবে, আমাদের ঠিকানা যেটা। ঠিকানা। জি। আচ্ছা, আর অখ? অক মানে আওয়ার। আওয়ার। নোবেল ভাইয়া? জি ভাইয়া। পাম্মি? ফ্যামিলি। আর বিউহো? বুড়ো, বুড়ো মানে হচ্ছে অফিস, বিউহো আচ্ছা, অফিস। অফিস। ওকে, সাইফুল ভাইয়া? জি ভাইয়া। বোয়াতু? গোয়াতুটা আমার মনে আসতেছে না। কার? গাড়ি, কার। কার, কার, গাড়ি, গাড়ি, হ্যাঁ, কার। এন্ড টেলিফোন? টেলিফোন মানে টেলিফোন নাম্বার, টেলিফোন। এক্স্যাক্টলি, টেলিফোন। মানাফ? Yes, sir. অ্যাপার্টমেন্ট? Maximo house. এক্স্যাক্টলি, অ্যাপার্টমেন্ট। সেক্রেটার? Assistant. এক্স্যাক্টলি। ন্যাশনালিতে? Country. কান্ট্রি বলবো নাকি ন্যাশনালিটি বলবো? Nationality. Nationality. ন্যাশনালিটি। অর্ডিনাটর? এটা মানে হচ্ছে Coordinate. কম্পিউটার, কম্পিউটার। অর্ডিনাটর মানে কম্পিউটার, Oh. Yes, sir. কম্পিউটার। ওকে, আর সাদত ভাইয়া? জি, বলেন। হ্যাঁ হ্যাঁ। ট্রেন, ট্রেন। ট্রেন। একুল? স্কুল মানে এটা কি স্কুল। স্কুল কিনা, বিদ্যালয় নাকি না? এক্স্যাক্টলি, স্কুল। স্কুল। হুম। ওকে, পার্থদা? পার্থদা আছেন? জি ভাইয়া। ডন্সে? ডান্স মানে হচ্ছে ডান্স। বিবলিওতে? বিপ্লিয়তে হচ্ছে, এটা ভুলে গেছি। লাইব্রেরি, লাইব্রেরি। লাইব্রেরি। হুম। নোবেল ভাইয়া? জি, এটা পার্ক না ভাইয়া? পার্ক, পার্ক এক্স্যাক্টলি, মানে পার্ক। পার্ক, পার্ক। হচ্ছে জি, পিসিন? এটা হচ্ছে ওই যে সুইমিং পুল, আচ্ছা। সুইমিং পুল। হ্যাঁ। সাইফুল ভাইয়া? বাংক, বাংক ভাইয়া, ব্যাংক। ব্যাংক। আর এটা? লিপ মানে বই। বই। ওকে, এখানে আরো 4টা ওয়ার্ড আছে। সখতি মানে কাম, আশা, স্টিলো মানে কলম, কলম।
রেস্টুরেন্ট তো জানি Restaurant. লং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। এখন এই যে ওয়ার্ড গুলো এগুলো দিয়ে কি করবো, এই ওয়ার্ড গুলো ছোট 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 কাটা কাটা থাকবে, বুঝছেন, এরকম পিস পিস করা থাকবে, আপনার সামনে সবগুলো উল্টায় রাখবে। তো এটা হইতে পারে উনি নিজে আপনাকে এখান থেকে যে কোনো একটা তুলে দিল, অথবা আপনাকে তুলতে বললো এখান থেকে ছয়টা নর্মালি বলে, 5টাও বলতে পারে ইফ দে ওয়ান্ট, দেন 5-6টা পেপার আপনাকে তুলতে বলবে, অথবা উনি নিজে আপনাকে তুলে দিবে। দেওয়ার পরে আপনার কাছে খালি ওয়ার্ডটা দেখবেন, এই যে ওয়ার্ড ফামি, অহ, টেলিফোন, এই ওয়ার্ড গুলো দেখবেন আপনি। শুধু দেখলে আপনার কাজ হবে যেটা, এই ওয়ার্ডটা দিয়ে এক্সামিনারকে আপনি কোশ্চেন করবেন। আপনি ওনাকে কোনো একটা কোশ্চেন করবেন, উনি ওটা অ্যান্সার করবে। অ্যান্সার তো আমাদের বুঝে লাগবে না, ওটা অন্য কোনো বুঝবে। বাট আমাদের কাজ হচ্ছে এই যে ওয়ার্ডটা আপনি পেলেন, ফার্স্টে পেলেন ওয়াতু, কার, এই কার নিয়ে আপনি এক্সামিনারকে একটা কোশ্চেন করতে হবে আপনাকে। এখন এগুলো নিয়ে তো আপনার কোশ্চেন করতে পারলে অনেক ভালো, আই অ্যাপ্রিসিয়েট দিস থিং। আর যদি মনে হয় যে প্রত্যেকটা নিয়ে কোশ্চেন করতে আপনার প্রবলেম হয়ে যাবে, তখন যেটা হবে, এই যে দেখেন এখানে নো, প্রফেসিয়ন, ন্যাশনালিতে, আরো কিছু ওয়ার্ড আছে, লিউদো খাবাই, ওয়ার্কিং, ওয়ার্কপ্লেস, অ্যাড্রেস, ফ্যামিলি, ফ্রেন্ডস, টেলিফোন, ইন্টারেস্ট, হেনো, কান্ট্রি, পে, কান্ট্রি, উইল হচ্ছে আপনার শহর, সিটি, লং, সিচুয়েশন দো ফামি, এটা মানে হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড, আনম্যারিড, হোয়াট এভার। এটা সম্ভব মানে হচ্ছে আপনার রুম। এই ওয়ার্ড গুলো যদি আপনার হাতে পড়ে যায়, সেক্ষেত্রে আপনি যে কোনো কোশ্চেন করতে পারেন, ফাইন। যদি কিছু না পারেন, কেলে ভোট, এই ওয়ার্ডটা বসাই দিবেন। হোয়াট ইজ ইয়োর, ধরেন যে আপনার নো আসলো, আপনি কোশ্চেন করেন কেলে ভোট নো, হোয়াট ইজ ইয়োর নেম, কোশ্চেন কিন্তু হচ্ছে, উনি আপনার নাম্বার দিবে এটাতে। হ্যাঁ, অ্যাড্রেস আসলো আপনার হাতের মধ্যে, আপনি বলে ফেলবেন কেলে ভোট অ্যাড্রেস, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, উনি আপনাকে ওনার অ্যাড্রেসটা বলবে। তারপর আপনার আসলো ন্যাশনালিতে, আপনি বলে দিবেন কেলে ভোট ন্যাশনালিতে। এটা হচ্ছে মানে আপনার সেক্সারে থাকার জন্য। আপনি যদি ভালো করে কোশ্চেন করতে পারেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, আই অ্যাপ্রিসিয়েট দিস থিং। আর যদি কিছু না পারেন, কেলে ভোট, এই ওয়ার্ড গুলা। আবার যদি এই ওয়ার্ড গুলা আছে, আপনার স্পোক, টেলিভিশন, উইকন্ড, déjeuner মানে লাঞ্চ, ফিল্ম, ভ্যাকন্স, ভ্যাকেশন, কাদু, গিফট, এতুদ, স্টাডি, সখতি, সিনেমা, ভয়াজ, নেচার যেটা না হয়, অ্যানিমো, জাগদা আমরা পড়ছি, গার্ডেন, টুরিজম, এগুলা যদি আসে, এরকম ওয়ার্ড গুলা যদি আসে, তখন আপনি এসকো ভু এইমে, আর একসাথে বলে এসকো ভু এইমে, এসকো ভু এইমে, এসকো ভু এইমে déjeuner, do you love the lunch, এসকো ভু এইমে film, do you love film, এসকো ভু এইমে সিনেমা, এসকো ভু এইমে জাগদা, আপনি কি গার্ডেন পছন্দ করেন, এসকো ভু এইমে স্পোর্ট, আপনি কি স্পোর্টস পছন্দ করেন। এটা হচ্ছে আপনার মানে এই ওয়ার্ড, এই লালটার পরে জাস্ট আপনি একটা ওয়ার্ড দিয়ে দিলে কোশ্চেন হয়ে যাচ্ছে। অথবা যদি আপনার এগুলো আসে, অফন, বাচ্চা কাচ্চা, টেলিফোন, আপনি এটাও বলতে পারেন, টেলিফোন মানে টেলিফোন নাম্বার, déjeuner, massage, billet d'auto, টিকেট অফ ট্রেন, এগুলা থেকে যদি আসে, ডিপ্লোম, avez-vous, do you have, avez-vous diplôme, do you have diploma certificate, avez-vous billet d'auto, do you have train ticket, avez-vous enfant, do you have children, হ্যাঁ, avez-vous études, do you have study, এটা দিয়ে পরে এটা দিয়ে দিলে আপনার হয়ে যাচ্ছে। আর যদি ধরেন যে কিছুই পারলেন না, আপনি একদমই কিছু পারলেন না, এমন একটা ওয়ার্ড আসছে আপনি মানে চিনতেই পারেন না, কি বলবেন বুঝতে পারতেছেন না, তখন আপনি, এটা একদম লাস্ট অপশন এন্ড রিকমেন্ডেড নট টু ডু, পাখলে অন ওইটা s'il vous plaît, সে আপনার আমার একটা ওয়ার্ড আসলো, কি আসলো, গাতু, গাতু মানে গিফট। এখন আপনি গাতু মানে জানেন না, আপনি যে গিফট গাতু এটা জানেন না, আপনি আবেবু গাতু বললেও হইতো, কিন্তু আপনি তো এখন জানেন না যে গাতু মানে কি। সো আপনি বলবেন যে পাখলে অন গাতু s'il vous plaît, প্লিজ স্পিক অন গিফট কোশ্চেন, qu'est-ce que le gâteau, qu'est-ce que le gâteau, হোয়াট ইজ গাতু, আপনাকে কোশ্চেন কিন্তু করলেন,
আপনার কিন্তু কোশ্চেন করা হয়ে গেছে, এটা হচ্ছে একদম যখন কিছু পারবেন না তখনকার জন্য। যখন কিছুই পারবেন না তখন এসকোলো যাই আসে ওটা ওয়ার্ডটা দিয়ে দিবেন। আর এই ওয়ার্ড গুলো আসলে আপনার এই কোশ্চেনটা করবেন। আমি কি এই জায়গাটা ক্লিয়ার করতে পারতেছি? আমি কিন্তু আপনাদের একবার টোটালি নাম্বার পাওয়ার জন্য এটা দেখাচ্ছি, এক্সাম পাস করার জন্য। পার্থদা, জি, পার্থদা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারছি। রিভিউ করলে আর কি শুনে নেই। না, মানে আবার একটু রিভিউ করলে ভালো হতো আর কি। আচ্ছা, এগুলো যে আপনি এসকো এবং কেসকো বলছিলেন প্রশ্ন করার জন্য, এটা ছোট প্রশ্ন, এটা বড় প্রশ্ন। এর আগে যে ক্লাসে করেছিলেন ওই সমস্ত ওয়ার্ড গুলো আসলে ওই ওয়ার্ড গুলো দিয়ে মানে এসকো কেসকো এই প্রশ্ন ইয়েগুলো করে লাইনটা বলে এসকো কেসকো করে ওইটা বলে আপনাকে ওই ওয়ার্ড বসাই দিলে আপনাকে উত্তর হয়ে যাবে, এই তো মানে প্রশ্ন করার। এটা হচ্ছে আপনার লাস্ট অপশন। অথবা এই ওয়ার্ড গুলো যদি আপনার হাতে পড়ে, আপনার চিট কোডে যদি এই ওয়ার্ড গুলো পড়ে, হ্যাঁ, কেলেভো ওয়ার্ডটা বলে দিবেন, তাহলে আপনার কোশ্চেন হয়ে যায়। আবার এই মাঝখানে ওয়ার্ড গুলো যদি পড়ে, এসকো বুঝেইমে ওয়ার্ডটা বসিয়ে দিলে কোশ্চেন হয়ে যাবে। আচ্ছা, উনি আর উত্তর দেওয়ার পরে উনি যদি আমার যে এক্সামিনার সে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমার কি কিছু আর বলার থাকবে না? না, আর কিছু না। পরে আপনাকে আরেকটা চিট কোড দিয়ে দিবে, এবং 5টা বা 6টা চিট কোড নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি ও, কোশ্চেন করলেন, উনি দিয়ে দিবে, আপনি জাস্ট শেষ। তারপর পরের কোশ্চেন চলে যাবে আপনি। এখানে আপনাকে কনভার্স, এটা মানে বোথ ওয়ে কনভারসেশন। এখানে কনভারসেশন আবার কন্টিনিউ করা লাগবে না, যেটা আইএলটিএস এ করতে হয়, একটা করার পরে আবার সেকেন্ড টাইম রিপিট করতে হয়, এখানে কোনো মানে রিপিটিশনের কোনো ইয়ে নাই নাকি? এই পার্টটা নাই, এই পার্টটাতে নাই, থার্ড পার্টে আছে, এটা সেকেন্ড পার্টে নাই। আমার তো ফার্স্ট পার্ট করলাম ইন্ট্রোডাকশন, সেকেন্ড পার্ট হচ্ছে জাস্ট কোশ্চেন করা, উনি অ্যান্সার দিবে, শেষ। থার্ড পার্টে হচ্ছে আপনার দুজনের মধ্যে কনভারসেশন হয়। সো এই বিষয়টা আমি জাস্ট একবার সবার জন্য সাম আপ করে দিই। যদি আপনার এই ওয়ার্ড গুলো চিটকুটের মধ্যে পড়ে, এই ওয়ার্ড গুলো, সেক্ষেত্রে আপনি কেলেবোত এই ওয়ার্ডটা দিয়ে দিবেন। এই ওয়ার্ড গুলা যদি মাঝখানে ওয়ার্ড গুলো যদি চিটকুটের মধ্যে পড়ে, এসকো বুঝেইমে আপনার ওই ওয়ার্ডটা দিয়ে দিবেন। থার্ডে এই ওয়ার্ড গুলো যদি পড়ে, আবেবু এই ওয়ার্ডটা দিয়ে দিবেন। দ্যাটস ইট, কোশ্চেন হয়ে যাবে, আপনার নাম্বার আপনি পেয়ে যাবেন। আর যদি কিচ্ছু না পারেন, কেসকোলো ওয়ার্ডটা দিয়ে দিবেন, কেসকোলো ওই ওয়ার্ডটা। তাহলে আপনার হয়ে যাচ্ছে কি, হোয়াট ইজ দ্যাট থিং। কোশ্চেন হয়ে যাচ্ছে, উনি অ্যান্সার দিবে, আপনার নাম্বার পেয়ে গেছেন। বুঝেন বুঝেন না সেটা কোনো ফ্যাক্টর না এখানে। হ্যাঁ, মানে উনিও এটা নিয়ে মাথা খাওয়াবে না, কারণ এটা হচ্ছে আপনার এখানেই শেষ। এটা হলো সেকেন্ড হ্যাঁ পার্ট। হ্যাঁ, কেস কোলোটা আমরা কয়টার ক্ষেত্রে দিতে পারবো? দুইটার ক্ষেত্রেও দিতে পারবো, দুইটা যদি না বুঝি? কেসগুলো যদি একদম ফেসে যান তাহলে দিতে হবে আর কি, কিছু করার নেই। ঠিক আছে ভাই। ঠিক আছে। সো আপনার ওয়ার্ড কিন্তু এখান থেকেই মোটামুটি আসে। হ্যাঁ, তারপর যদি কপাল খুব খারাপ হয়, তখন যদি একটা পাওয়া যান, তাহলে কেসগুলো ওই ওয়ার্ডটা। ওকে, সো এটা গেল সেকেন্ড পার্টের, স্পিকিং এর সেকেন্ড পার্ট। আরেকটা পার্ট আছে, থার্ড পার্ট। এইখানে হবে কি, আপনার একটা সিচুয়েশন দিবে। এটা আমি আবার ওখান থেকে দেখাই। এই যে গেল এটা, সেটা দেখা ছোট করে দিন একটু। আরে জানা কেন, হ্যাঁ। এটা এই যে দেখেন, এখানে এইরকম আপনাকে একটা পেজ, একটা অনেকগুলো পেজ থাকবে, আপনি দুইটা তুলবেন, যে কোনো একটা আপনি চয়েস করবেন। চয়েস করে আপনি 5 মিনিট থেকে 10 মিনিট টাইম পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য। ধরেন আপনি করতে করতে কিছুটা করতে করতে আপনি এই যে এটা চয়েস করে ফেললেন, এই দুটো পড়লো আপনার কাছে, এটা পড়লো এবং হচ্ছে এটা পড়লো, আপনি চয়েস করলেন ভেজিটেবল দেখে, আপনি এটা চয়েস করে ফেললেন, ও মার্কশে শপিং। তো এটা আপনি দেখতেছেন, অনেক কিছু বুঝবেন না, স্বাভাবিক, বুঝতেছেন না কি কি লেখছে কি কি লেখছে, কিছু বুঝতেছেন না। Vous êtes en vacances en France, vous allez au marché pour acheter des fruits et des légumes, vous posez des questions sur le prix, vous choisissez et vous payez। কিছুই বুঝেন নাই মেবি, মানে এখানে বলছে ফ্রান্সে গেছেন, আপনি ওখানে কিছু বাজার টাজার করবেন। সো এখানে একটা হেল্প থাকে, ছবি দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে। নিচের যে কোশ্চেনটা দেখেন, সেন্টেন্সটা, লা এক্সামিনেটর জু লো হোল দু ভন্দু, এটা সব সময় এটাই হবে। এক্সামিনার যিনি বিক্রি করে ওই রোলটা প্লে করবে, আর আপনি হচ্ছেন ক্রেতার রোলটা প্লে করবেন। সবসময় এটাই হয়, এক্সামিনার দোকানদার হয় আর আপনি হচ্ছেন পার্সন যে কিনবেন, এটাই হয় সবসময়। তো দেখেন এখানে সুজে
কাত 4 নাম্বার কি লেখা আছে, বানান। বানান মানে তো বুঝতে পারতেছেন, কলা দিয়ে দিছে এখানে। এটা হচ্ছে 2 ইউরো পার কেজি টাকা, 1 কেজির দাম 2 ইউরো। আর এটাতে হচ্ছে অরেঞ্জ, এই যে অরেঞ্জ, এটা 2.59, 2 ইউরো 59 লো কেজি, এত টাকা পার কেজি। আবার এটা হচ্ছে গাজর, ক্যারট, কাহট, এটা হচ্ছে 1.39 ইউরো পার কেজি, দেখে বুঝতে পারতেছেন। আর সালাদ, এটা হচ্ছে সালাদ, দেখছেন সালাদ 1 ইউরো পার পিস। ওকে, এখন এটা আপনি দেখলেন, দেখে এখন আপনি হচ্ছে কি বলে ওই এক্সামিনারের সাথে কথা বলবেন। এখানে দুজন কথা বলবেন, একদম উনিও কথা বলবেন, আপনিও কথা বলবেন। সো কিরকম হয় দেখি আমরা। ওটুক তো বুঝলেন। এখানে দেখেন, এখানে আবার একটা দিছে, তু এ দং আ কাফে, এটা একটু ডিফিকাল্ট হলে ছবি টবি ছাড়া। তু এ দং আ কাফে, তু কমন আ মঞ্জে এ আ boire। আপনি একটা ক্যাফেতে গেলেন, আপনি কিছু খাবেন, কিছু ড্রিঙ্কস করবেন। এই যে l'examinateur joue le second, উনি হচ্ছে স্যার, যিনি সার্ভ করে, সার্ভিস বয় বা দোকানদারের ক্যারেক্টারটা প্লে করবে। আপনি হচ্ছেন ক্লায়েন্ট। এখন কথাটা কিভাবে শুরু হবে দেখেন। ফার্স্ট অফ অল তো আপনি কি করবেন, এরপর আমরা আবার ওই যে বাজারে যাবো এরপরে, হ্যাঁ এটার পরে দেখেন, একটু দেখে নেন। বনজুর মসিউ, ফাইন, উনাকে বললেন, উনি আপনাকে বলবেন বনজুর মসিউ, ভু দেসি দেসি হে, ওকে। উনি আপনাকে যাই বলবে, আপনি বলবেন যে বনজু জো ভুদে, আপনাকে ওখানে কি বলছে, কিছু খাবেন আর কিছু কিনবেন, কোশ্চেনে ছিল এই যে কিছু খাবেন, কিছু ড্রিঙ্কস করবেন। তো আপনি এই কথাটাই বলবেন, দেখেন যেটা আছে বনজু জো ভুদে, আই উড লাইক টু, এরপরে আপনার যে জিনিসটা আপনার লাগবে সেই জিনিসটা বলবেন। যেমন খাবার হলে আ স্যান্ডউইচ ও ফ্রোমাজ, চিজ স্যান্ডউইচ সিলভিপ্লে, এটা অ্যাড করবেন ফর্মালিটির জন্য। উনি আপনাকে কোশ্চেন করতে পারে এক কোমো বজো, খাবার পানি বা আপনার হচ্ছে ড্রিঙ্কস এর জন্য কি চান, বজো মানে হচ্ছে ড্রিঙ্ক, এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, হ্যাঁ। জুস দোহঞ্জ, আপনি ধরেন অরেঞ্জ জুস বলতে পারতেছেন না, আপনি বলবেন লু দা ওয়াটার, সিলভিপ্লে লু, যেটুকু পান যেটুকি। তারপর হচ্ছে সেতু দিস অল, উই সেতু ম্যাক্সি। আপনি হচ্ছে কি মানে কথা কিন্তু বেশি আবার টানতে যায় না, হ্যাঁ টানতে গেলে অনেক কথা বের হয়ে আসবে, যতটা শর্টে পসিবল ততটাই ভালো। সো আপনি এটুকুই, উই সেতু ইটস অল ডান। এরপর কয়েকটা কোশ্চেন আছে একদম অবশ্যই করবে, যেখানে এটাতে নাই অবশ্য। যেমন আপনাকে সুখ প্লাস টু এ আমপক্তে, সুখ প্লাস সিলভিপ্লে, উনি আপনাকে বলবে কত টাকা হয়েছিল বলবে টোটাল, সেটিও হোক সিলভিপ্লে, আপনি বলবেন, যদি বলেন ভোয়ালা মানে শেষ, চ্যাপ্টার শেষ, আপনি ক্লোজ করে দিলেন, ভোয়ালা বললেই ক্লোজ, সাথীটা বললো। এখন আরেকটা করে কি দেখেন, রিসেন্টলি যেটা করে, আপনি যে কাজটা করবেন সাথে সাথে মানে করলে ভালো হবে, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন এই ফ্রেজটা, কম্বিয়া সাকুত লো স্যান্ডউইচ, স্যান্ডউইচের দাম কত, কম্বিয়া সাকুত লো স্যান্ডউইচ, স্যান্ডউইচের দাম কত। উনি আপনাকে একটা প্রাইস বলবে, সে 7 ইউরো বললো, 7 ইউরো বললো, কম হোক বেশি হোক যেটাই হোক, আপনি একটা কথা বলবেন, সেটা বলবেন সে ওইগুলো সে থ্রেশ শেখ, এই কথাটা আপনি বলবেন, ইটস ভেরি এক্সপেন্সিভ। উনি আপনাকে যখন যেই টাকাটাই বলুক, 1 ইউরো 2 ইউরো 5 ইউরো 10 ইউরো 20 ইউরো, উনি আপনাকে বাড়াই বলবে, এটি শিওর থাকেন। আপনি বলবেন সে থ্রেশ শেখ, এটা অনেক এক্সপেন্সিভ। তারপর আপনি আবার কোশ্চেন করে দিবেন ওনাকে, টু ভু লো হন্দ মোয়া শেখ, এটিকে আপনি একটু কমাতে পারেন, এটা just আপনি কোশ্চেন করবেন অটোমেটিক্যালি, এটা বলে আপনি কোশ্চেনটা করে ফেলবেন। উনি বলবেন নো সে ফিক্স, আপনি বলবেন ওকে দেখো সা জেম সা আই লাইক ইট। আরো যদি বলে উই ইলে সাং ইউ হোক পুহ ভোট, আপনার জন্য 5 ইউরো করলাম এটা আমি, আপনি বলবেন যে ম্যাক্সি জেম সা আই লাইক ইট। তারপর উনি আপনাকে একটা কোশ্চেন করবে, উনি কোশ্চেনটা অনেক ভাবে করতে পারে, আপনি খালি একটা ওয়ার্ড খুঁজবেন, কাক্ত, কাক্ত, এই ওয়ার্ডটা খুঁজবেন আপনি, অর পেজ বলবে, কাক্ত ও পেজ। তখন আপনি বলবেন মানে কার্ডে পে করবেন না ক্যাশ পে করবেন, তখন আপনি বলবেন যে কাক্ত জেম লা কাক্ত, আপনি কার্ডে পে করতে চান, এটাই বলবেন।
তখন উনি যখন আপনাকে আবার বলবে ওকে donne votre carte, give me your card, তখন আপনার হাত থেকে কিছু একটা এই পেপার ওনার হাতে দিবেন, উনি একটু করবে যে টাকা নিচ্ছে, নিয়ে আবার আপনার কার্ডটা ব্যাক করে দিবে। তারপর আপনি বলবেন যে ম্যাক্সি নসিও ম্যাক্সি, শেষ। এটা হচ্ছে থার্ড পার্ট। দিস ইজ দ্য থার্ড পার্ট, যেখানে দুই পাশ থেকে কনভারসেশন হয়। ওকে, তো এবার আমরা হচ্ছে একটু এসে যাই ওই সবজি বাজারটা, যেটা সবজি বাজারটাতে যে দেখি এই যে এখানে এখন হয়তো আপনারা যে বলতে না পারতে পারেন, আপনি গেলেন দোকানে, বনজুর মসিও, উনি উনি আপনাকে বলবেন বনজুর মসিও, আপনি বলবেন বনজুর মসিও, je voudrais acheter un banane, 1 kilo banane et 1 kilo carottes et 5 salades। আপনি বললেন 1 kilo banane, 1 কেজি কলা, 1 kilo carottes, 1 কেজি ক্যারট et 5 সালাদ, 5টা সালাদ। তো উনি হচ্ছে বলবে ওকে ওকে, উনি হিসাব করবে তখন বসে বসে। 1 কিলো হচ্ছে 2 ইউরো, আর এটা হচ্ছে 3.39 ইউরো, আর হচ্ছে 1 মানে 4.39 ইউরো টোটাল। উনি বলবে যে সে 4 ইউরো 49 ইউরো, 4 ইউরো 49। উনি আপনাকে বলবে টোটাল দামটা। আপনি যাই হোক আপনি বলবেন ও ইলেকট্রিশিয়ান, পুরো moi, আপনি যেটা কমাতে পারবেন। উনি বলবে যে নো নো মসিও, সে ফিক্স, je ne peux pas, I cannot do it। তখন আপনি বলবেন যে ও alors c'est ça, alors j'aime ça, I like it। তখন উনি আপনাকে বলবে যে ওকে vous voulez payer à carte ou péage, তখন মানে টাকায় নাকি আপনার কার্ডে দিবেন। তখন আপনি বলে ফেলবেন j'aime la carte, I like the card। তখন উনি বলবে যে donnez votre carte s'il vous plaît monsieur। আপনার একটা পেজ নিয়ে ওনার হাতে দিয়ে দিবেন কার্ড নাম দিয়ে, উনি তখন কাজ টাজ দেখা টাকা আপনাকে আবার দিবে। তখন আপনি যে আসেন বলবেন যে voilà merci monsieur, উনি বলবেন যে merci monsieur, এন্ড অফ দ্য এক্সাম। তারপর উনি আপনাকে যখন বলবে থ্যাংক ইউ সো মাচ রূপু রিদুখনে, বা আপনাকে বলতে পারে যে আপনি এখন যেতে পারেন, থ্যাংক ইউ মেক্সি, শেষ। তখন আপনি উঠে চলে যাবেন, শেষ। এটা হচ্ছে আপনার এক্সামের ফরম্যাট। 3টা পার্ট। এক পার্ট আপনি ইন্ট্রোডাকশন দিলেন, এক পার্টে চিটকুট থেকে আপনি কোশ্চেন বললেন, আরেক পার্ট হচ্ছে এরকম একটা 2টা তুলবেন, 2টার মধ্যে একটা আপনি চয়েস করবেন। আপনি এইটা বাদে আরো একটা আসলো, এটা ধরেন যে এটা আসলো, আপনি এটা চয়েস করলেন, তারপর আপনি এটা আসলো, এটা চয়েস করে ফেললেন, ফাইন। আপনি যে কোনো চয়েস করতে পারেন, এটা আপনার উপর। এটার উপর কিন্তু আপনি 5 মিনিট টাইম পাবেন বা 10 মিনিট টাইম পাবেন প্রিপারেশনের জন্য। আমাকে একটু বলেন এবার যে স্পিকিং এর ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আমাকে একটু যদি সাদা হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের এই যে মানে এই পেপার ইয়ার জন্য, মানে প্রিপারেশনের জন্য এই যে শীট যেটা ডিএলএফ এর কোশ্চেনের মতো যেটা দিলেন, এটা কি দিয়ে দেবেন নাকি প্র্যাকটিস করার জন্য? না, এটা দিয়ে দিব, দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তো পারা যাবে মনে হয়, একটু একটু চেষ্টা করতে হবে। সবই তো 3টা প্রশ্ন দেখলাম, শেষেরটা একটু কঠিন মনে হয়, কারণ এটা মানে যারা মুখস্থ করা লাগবে, বুঝছেন, এই আর কি। হ্যাঁ, একটু মেমোরাইজ করতে হবে, কিছু স্পেসিফিক টার্ম আছে। জি ঠিক আছে। আপনাদের ফার্স্ট হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা একদম একদম অসম ভাবে দিবেন। সেকেন্ডের যেটা, সেটা কিন্তু আমি একদম আপনাদেরকে কোশ্চেন কি করবেন সেটাও লিখে দিছি এখানে। সো অ্যাটলিস্ট আপনি ওখানে 6 এর মধ্যে আপনি 5 পাইতেই পারেন। আর এখানে হচ্ছে আপনি ধাক্কায় ধুক্কায় যদি আপনার লাইক এটা থেকে আপনার কি থাকে, লাইক কত জন থাকে, 12 থাকে। সো 12 যদি থাকে, আপনার যদি ধাক্কা টাক্কা দিয়ে যদি আপনি 6-7 তুলতে পারেন, আপনার কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 20% মার্ক চলে, মানে 20 মার্ক চলে আসে 25 এর মধ্যে, আপনার পাস কনফার্ম। যদি আপনি প্রত্যেকটা সেকশনে এভারেজ 12.5 করে পান তাহলেও পাস। আর যদি আপনি একটা সেকশনে লিসেনিং এর নাম্বার কমবে, লিসেনিং তো একটা লাখের উপর ডিপেন্ড করে, কারণ 2বার শোনায় কিন্তু এত ফাস্ট থাকে যে গ্র্যাব করা A1 এর জন্য কষ্ট হয়ে যায়, ইভেন A2 B1 এর জন্য কষ্ট হয়ে যায়। তো লিসেনিংটা অনেকটা লাখের উপর থাকে, দেখা যায় 7ও পায় কেউ, 12ও পায় কেউ, 18ও পায় কেউ, অনেকটা ডিপেন্ড করে। তো ওখানে আপনি ধরেন যে নাম্বার যদি কমও পেয়ে যান, ব্যাড লাক, তখন আপনাকে এই যে রাইটিং আর স্পিকিং এই 2টা দিয়ে নাম্বার
টানতে হবে। ঠিক আছে, সাকিব ভাই যদি কিছু বলতে। জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি যে ফার্স্ট সেকশন আর সেকেন্ড সেকশনটা থেকে আমাদের মার্কসটা ক্যারি করতে হবে বেসিক্যালি, আর থার্ড সেকশনটা কিছু মেমোরাইজ করে, টোটালটা মেমোরাইজ করে নিয়ে তারপর প্র্যাকটিস করতে হবে ভাই। ঠিক আছে, এটা কিন্তু যারা এক্সাম দিবেন সবাই এই 1 মাস আগে থেকে প্র্যাকটিস শুরু করে দেন। নোবেল ভাইয়া, জি জি ভাইয়া। কিরকম মানে বোঝা যাচ্ছে স্পিকিং জি এর ভাইয়া, পার্টটা? বোঝা যাচ্ছে। ওকে, মানাফের কি অবস্থা? Slowly understand. ওকে, দ্যাটস ফাইন। পার্থদা? জি ভাই, জি, বুঝতে পারছি। এখন থার্ড পার্টে আসলে বেশি কঠিন। এখন হ্যাঁ, দেখা যাবে, দেখা এটা যাবে আর কি প্র্যাকটিস করতে হবে, যেহেতু আমার তো সময় আছে ডিসেম্বর, তার আগে আর কি। এখন দেখা যাক কতটুকু করা যায়। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এটা এখন এটার কি আর কোনো ওয়ে আছে নাকি যে ওইভাবে প্র্যাকটিস করলে জিনিসটা ভালো হয়, বা ইয়ে করা যায় খুব মানে র্যাপিডলি আপনার মানে আয়ত্তে নেওয়া যায় জিনিসগুলো, থার্ড পার্টটা? থার্ড পার্টটা হয় কি, আপনার যত কথা বলতে পারবেন মানে এই টপিক নিয়ে, যেটা এটা নিয়ে, ধরেন যে আপনি আর সাথে একদিন কথা বললেন, তারপর হচ্ছে যখন ফ্রি টাইম হয় আর কি আপনাদের, তারপর হচ্ছে আপনি ধরেন যে একবার মানব ওনার সাথে কথা বললেন, সাকিব ভাইয়ের সাথে কথা বললেন, দুজনের জন্যই এটা বেনিফিশিয়াল যত প্র্যাকটিস করতে পারেন। অথবা ইউটিউবে কিছু ছোট ছোট ভিডিও পাওয়া যায়, ওরা নিজেরা কথা বলে সেটাও শুনতে পারেন, বাট কথা বলতে পারলে সবচেয়ে ভালো। তো আপনি করতে পারেন, আপনি হচ্ছে, আমি যতদূর জানি যে মেহরিন আপুর সাথে আপনার কথা হয়েছে, তো সেক্ষেত্রে আপনার যেহেতু আপনি সাদত ভাই আছেন, মানাফও আছে ওখানে, তো ওনার সাথে হ্যাঁ, আপনার এই এটা কথা না বললে জড়তা কাটবে না আসলে। এক্স্যাক্টলি, কথা না বললে জব। সাগর ভাই হচ্ছে আসলে যারা যারা আছে করে আর কি, ধরেন 15 মিনিট বা 20 মিনিট সময় হয়তো ভালো হয় আর কি। হ্যাঁ, এটা করতে পারেন, অথবা অডিও রেকর্ড করে, মানে হোয়াটসঅ্যাপে তো অডিও করা যায়, ওইটা রেকর্ড করে আপনারা শেয়ার করতে পারেন। ঠিক আছে, চেষ্টা করবো। জি, ঠিক আছে, জি। ওকে ফাইন, তাহলে এটা ছিল স্পিকিং এর ব্যাপারটা, এটা গেল আপনাদের। এখন আপনাদের হচ্ছে দুটো অ্যানাউন্সমেন্ট আছে, আর একটা লিংক আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে, ওইটা প্র্যাকটিসের জন্য। অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের এক্সাম 15 তারিখে আছে, ওইটা পুরো ডেলফির প্যাটার্নেই হবে, অনলাইনে হবে, কিন্তু ডেলফ যেভাবে হয় ওইভাবেই হবে। আপনাদের এক্সামটা 15 তারিখে লাস্ট ডেট। সো আপনাকে এটা কোশ্চেনটা শেয়ার করবে হয়তো তার আগে ক্লাস পরে মেবি 12 তারিখ, এই সময় কোশ্চেনটা শেয়ার করা হবে। 15 তারিখের মধ্যে কোশ্চেনটা 3 দিন টাইম, মোটামুটি 2.5 ঘন্টা টাইম নিয়ে এক্সামটা শেষ করবেন, এবং 15 তারিখে আপনাদের স্পিকিং হবে, এই ডকুমেন্ট স্পিকিং। সো এটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল এক্সাম ব্যাপারটা। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের, আচ্ছা ডেলফ A2টা পরে এই দরকার নেই এখন, যদি আপনাদের কারো ডেলফ A2-তে থাকার এরকম প্ল্যান থাকে সেক্ষেত্রে আমাকে একটু জানাই দিন, আদারওয়াইজ হচ্ছে আপনাদের এই টাইমটাতে আরেকটা হয়তো ব্যাচ আসতে পারে সানডে টিউসডে। আর ডেলফ A2-র ব্যাপারে আমি বলে দিই, সেটা হচ্ছে আপনাদের যদি এখানে করেন তাহলে হচ্ছে সানডে টিউসডে থার্সডে সপ্তাহে 3টা ক্লাস হয়ে যায়, কিন্তু সো একটু স্ট্রেস আছে। যদি স্ট্রেসটা ওভাবে একটু মেন্টালি প্রিপেয়ার থাকেন তাহলেই জয়েন করেন, আদারওয়াইজ একটু প্রেশার হয় A2-তে, মানে আপনার দুটো প্রেশার পড়ে যাবে 3 দিন ক্লাস। সো দুটো প্রিপারেশন থাকে ওভাবে মেন্টালি, তাহলে হচ্ছে জয়েন করেন আর কি, আদারওয়াইজ গ্যাপ দিয়ে পরে এটা করেন। এটা কি সানডে, টুয়েসডে, থার্সডে? থার্সডে 9টা বাজে, একই টাইমে 9টা থেকে আপনার লাইক 10:30 11টা পর্যন্ত হবে, 3 দিন। ডেলফ 2? A2, হ্যাঁ A2 মানে এটা পরের লেভেল। আচ্ছা স্যার, এইটা ভাই আচ্ছা, সাইফুল ভাই মানে কিছু বলতেছিলেন প্রথমে, সাইফুল ভাই। জি ভাই, আমি বলতেছিলাম যে ভাই A2টা কত তারিখ থেকে স্টার্ট করবেন? তো A2টা ভাই আপনাদের 15 তারিখ থেকেই শুরু হবে, এটা 15 নাকি 17, এর মাঝে কোনো গ্যাপ নাই। নতুন যে আপনাদের, আগস্টে 15? হ্যাঁ আগস্টে 15তে আপনার এক্সাম শেষ, তো 17 থেকে, সরি 17 থেকে। সেপ্টেম্বরে পরীক্ষা না ভাই? হ্যাঁ হ্যাঁ, সেপ্টেম্বরে পরীক্ষা। আপনি A2 কন্টিনিউ করেও পরীক্ষা দিতে পারেন, ওটা ও সমস্যা আচ্ছা, হবে না। A2তে একটু অ্যাডভান্স
লেভেলের মানে প্র্যাকটিসটা একটু বেশি হয়, এটা আচ্ছা অনেকে করে। বাট আপনি যদি চান যে একটু পজ দিয়ে করবেন, দ্যাটস অলসো ফাইন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার হয়তো এটা নভেম্বরের দিকে চলে যেতে পারে বা অক্টোবরের এন্ডের দিকে আর কি। ওকে, পার্থদা কিছু বলতেছিলেন? আপনি ক্লাস নেবেন? বুঝি নাই ভাইয়া। এটা থেকে আপনি ক্লাস নেবেন? হ্যাঁ, A2 তে হচ্ছে আপনার এইবার যে ব্যাচটা, মানে আপনার 3 দিন করে এই 17 তারিখ থেকে উঠতে আমি আছি, শেষ পর্যন্ত হোপফুলি থাকতে পারবো, পরে আর হয়তো কন্টিনিউ করতে নাও পারতে পারি। আমাদের ব্যাচ থেকে কন্টিনিউ করতে পারবেন না মনে হয়। আহ আপনাদের ব্যাচ থেকে, আপনাদের এই ব্যাচ তো ফুল কমপ্লিট করবো আমি, আমি আছি ফুল ব্যাচটাতে। এটুতে বলতেছি যদি আমরা আবার ইয়ে করি। ও A2 তে হলে আপনার অক্টোবরের নভেম্বর পর্যন্ত, হ্যাঁ আই হোপ কন্টিনিউ করতে পারবো, কিন্তু এন্ডের হয়তো এক্সাম করে আমি থাকতে পারবো না। বুঝতে পারছি। ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে সেপ্টেম্বরের পরে নেক্সট এক্সাম ডিসেম্বরে, তাই না ভাই? হ্যাঁ ভাইয়া। না, সেক্ষেত্রে আপনার অগস্টের 15 যেটা আপনি একটু শুরু স্টার্ট করতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এর পরে যদি একটু পরে যদি অ্যাডমিশন নিতে চাই, যে মানে সেপ্টেম্বরে এক্সামটা দিয়ে, সেক্ষেত্রে হুম। পারবো হ্যাঁ ভাই, কিনা? ওইটাও পসিবল, কোনো সমস্যা নেই। আপনার সেপ্টেম্বরের পরে আপনার এক্সাম শেষে মোস্ট হলো অক্টোবরের এন্ডের দিকে একটা হতে পারে। অক্টোবরের দিকে না? না, সেক্ষেত্রে কি আমরা ডিসেম্বরের এক্সামটা অ্যাটেন্ড করতে পারবো কিনা? অ্যাটেন্ড একটু করতে পারবেন, বাট A2 তে একটা বিষয় কি, আমি আপনাদের ওপেনলি বলে দিই, যেমন A1 এ আমাদের 100% বা সবাই একটা জিনিস ক্লেম করতে পারে, এটা আমি সরাসরি বলে দিচ্ছি আপনাদেরকে, 100% পাস হয়ে যায়। বাট A2 তে একটু ডিফিকাল্ট। আমি একটু ডিসকাশনটা অফ করে দিই।